ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা প্রয়োজনের অতিরিক্ত অর্থ সম্পদ দিয়ে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে, আবার দেশে ফিরে আসার সামর্থ্য রাখে, এই মানুষগুলার উপর ফরজ আল্লাহকে খুশি করার জন্য হজ করা। এরকম সামর্থ্যবান আছে না নাই? এটা আলেম যারা ইমাম সাহেব আছে ওনাদেরকে তথ্য দিয়ে জিজ্ঞাসা করবেন, ওনারা বলতে পারবে হুজুর অমুকে অমুকে আছে, এরপরেও যায় না। মুয়াজ্জিন সাহেব যিনি আছেন মসজিদে ওনারা বলবেন, উনি বললে মুখস্থ বলে দিবে হুজুর ওই বাসার অমুক অমুক, ওর উপরে হজ ফরজ, হজে যায় না, একদম বলে দিবে সবাই। ওলামায়ে কেরাম ওনাদের নলেজে আছে যে এলাকার অনেক সম্ভ্রান্ত ব্যক্তিরা তারা হজে যাচ্ছে না। এবার একটা হাদিসে কুদসি শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুব মন দিয়ে শুনেন, অনুবাদটা অন্যদেরকেও জানায় দিবেন। আপনার কলিগের মধ্যে যারা সামর্থ্যবান হওয়ার পরেও 5 বছর যাবৎ হজে যায় না, কয় বছর? ন্যূনতম 5 বছর হয়ে গেছে, মানে কমপক্ষে 5 বছর হজে যায় না, তাদেরকে এটা বলে দিবেন। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা, আমার এক বান্দার শরীর আমি সুস্থ রাখলাম। ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা, আমার বান্দাকে জীবন ধারণের জন্য আমি যথেষ্ট পরিমাণে অর্থ সম্পদ দিয়েছি, যেই অর্থ সম্পদ দিয়ে সে হজেও যেতে পারত। তামজি আলাইহি খামসাতু আওয়াম, এভাবে 5 বছর কেটে গেছে। লা ইয়াফিদু ইলাইয়া, সে আমার কাছে আসে না হজ করার জন্য। লা মাহরুম, সে হতবাগা, সে কপাল পোড়া, সে বঞ্চিত। তাহলে সামর্থ্যবান এমন মানুষ আছে যাদের উপর হজ ফরজ 1 বছর, 2 বছর, 3 বছর, 4, 5 বছর আসে না, আল্লাহ বলে সে বঞ্চিত, সে মাহরুম। সহিহ মুসলিমের বর্ণনা 1337 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ ফরিদ আলাইকুমুল হাজ, হে মানুষ তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, ফাহুজ্জু, তোমরা হজ করো। ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, এক ব্যক্তি বললেন, হুজুর হজ কি প্রতি বছর ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না, চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসা, এই কথাটি 3 বার বললেন, হুজুর প্রতি বছর কি হজ ফরজ সামর্থ্যবানদের জন্য? নবীজি 3 বার বলার পর বললেন, লাউ কুলতু নাআম লা ওয়াজাবাত ওয়া লামাস্তাতাতুম, আমি যদি বলে ফেলতাম হ্যাঁ, তাহলে সামর্থ্যবানদের জন্য প্রতি বছর হজ ফরজ হয়ে যেত, আর এটা করতে তোমরা সমর্থ হতে না, তোমরা সক্ষম হতে না, তোমাদের জন্য কষ্টকর হয়ে যেত। নবী বলেন, জারুনি মা তারাকতুকুম, আমি যা বলি এটা ভালোভাবে গ্রহণ করলেই তো হয়, এত প্রশ্ন করো কেন আমাকে? জারুনি, প্রশ্ন করার থেকে আমাকে ছেড়ে দাও। মা তারাকতুকুম, যা দিয়েছে এটা তোমরা গ্রহণ করে নাও। বাতাস ছুটছে, আলহামদুলিল্লাহ বলেন, সমস্যা কি? বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলোচনা কি চালাবো সামনে? আচ্ছা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা আমাকে বেশি প্রশ্ন করবা না, আমি যা বলি এটা গ্রহণ করো। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম, তোমাদের পূর্ববর্তী জাতি বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে। ওয়াখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, নবীদেরকে সাথে বেশি মতভেদ করার কারণে ধ্বংস হয়ে গেছে। এই জায়গায় প্রশ্ন দ্বারা উদ্দেশ্য অনর্থক প্রশ্ন। কি উদ্দেশ্য? অনর্থক। তোমাদের পূর্ববর্তী জাতি অনর্থক প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে। অনর্থক প্রশ্ন এই সমাজে আসেনি, অনেক বেশি আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবু দাউদের বর্ণনা 1721 নম্বর হাদিস, আকরা ইবনে হাবেস, নবীর সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা, হুজুর হজ কি প্রতি বছর ফরজ নাকি জীবনে একবার? নবী বললেন, বাল মাররাতান ওয়াহিদা, জীবনে একবার ফরজ। ফামান যাদা ফাহুয়া তাতাওউন, কেউ যদি একবারের বেশি হজ করে এটা নফল হবে, কেউ যদি একবারের বেশি হজ করে এটা নফল হবে। এবার ইবনে মাজার একটা বর্ণনা শোনেন, আগে আমার সাথে একটু বলেন, যে ব্যক্তি বলেন হজের ইচ্ছা করেছে, তারা আমাদের বলেন, তারা আমাদের আত্মীয় স্বজন হোক, অথবা আমরাই হই, অথবা আমিই হই, যদি আমরা হজের ইচ্ছা করে থাকি দ্রুত যেন হজ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার হাদিসটা শুনেন, ইবনে মাজা 2883 নম্বর হাদিস, 2883। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের ইচ্ছা করেছে
সে যেন তাড়াতাড়ি হজ করে। কেন? ফাইন্নাহু কদ ইয়ামরাদুল মারিদ, হতে পারে সে অসুস্থ হয়ে যাবে। ওয়া তাদিল্লুদ দাল্লা, হতে পারে তার বাহন হারিয়ে যাবে। ওয়া তা'রিদুল হাজা, হতে পারে কোনো প্রয়োজন তার সামনে এসে যাবে। কত মানুষ করোনার আগে হজের টাকা জমাইছে, আপনার হজে যাবে, করোনা এসে গেছে, এই বেচারা আর আত্মীয় স্বজন বিপদে ছিল আপনার। এটা আমরাও ভালো বলতে পারি। অনেকের আপনার 15 মাসের বেতন, 12 মাসের বেতন, অথবা বেতন পাইলেও অর্ধেক পাইছে, অনেকে 4 ভাগের 1 ভাগ পাইছে। তো আত্মীয় স্বজনের মাঝে কি করছে, ওই জমানো টাকাগুলা দিয়ে দিতে হয়েছে। কারণ মানবিকভাবে কি করা, হজেও যাওয়া যাচ্ছে না, আবার আত্মীয় স্বজনও না খায় মরতেছে। তখন মানবিক দৃষ্টিকোণ থেকে এবং ইসলামের দৃষ্টিকোণ থেকেই তাদের সহযোগিতার জন্য আমাদের হাত বাড়াতে হয়েছে। তো দেখেন, করোনা যে আসবে আমরা তো জানতাম না। নবী বলেন, তুমি তো জানো না, তারিজুল হাজা, হতে পারে কোনো প্রয়োজন সামনে এসে যাবে, তখন আর হজে যেতে পারবা না। প্রিয় ভাইয়ারা, যাদেরকে আল্লাহ হজের মোটামুটি সামর্থ্য দিয়ে দিয়েছে, মোটামুটি কিছু শর্ট আছে, একটা কথার কথা, টান দিয়ে হজটা করে ফেলেন, আল্লাহ তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তাআজ্জালু ইলাল হাজ্জি ইয়ানি আল ফারিদা ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, তোমরা তাড়াতাড়ি ফরজ হজ করো, কারণ তোমাদের কারো জানা নাই কোন বিষয়টা তার সামনে এসে যায়, কোন প্রয়োজন তার সামনে এসে যায়, এটা কারো জানা নাই। আল্লাহ আমাদের সকলকে যারা হজের নিয়ত করেছি আমরা যেন খুব দ্রুত হজ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তামতিউ বিহাদাল বাইত ফাকাদ হুদিমা মাররাতাইনি ওয়া ইরফাউ ফিস সালিসা। ও মুসলমানরা, তোমরা হজ এবং উমরা এই দুইটা ইবাদতের মাধ্যমে এই পবিত্র ঘর কাবা থেকে তোমরা বরকত হাসিল করো তাড়াতাড়ি। কেননা অতীতে কাবা 2 বার ধ্বংস করা হয়েছে, 3য়-বার ধ্বংস করার পর কাবা উঠিয়ে নেওয়া হবে, তখন কিন্তু আর উপকৃত হতে পারবা না। তাড়াতাড়ি তোমরা উপকৃত হওয়ার চেষ্টা করো। হাদিসের একটা কিতাব আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, 8817 নম্বর হাদিসে এই বর্ণনাটা আসছে। নবীজি বলেন, তাড়াতাড়ি তোমরা হজ করো, কাবা 2 বার ধ্বংস করা হয়েছে, আরেকবার যদি ধ্বংস করা হয় তখন কিন্তু তোমরা আর এই সুযোগ পাবা না। আল্লাহ আমাদেরকে, যাদের হজের সামর্থ্য হয়েছে, হজ করার তৌফিক দান করেন। অনেকে হজ না কইরা নিজের পিসাব দাবি করে যে আমি সন্ন্যাসী হয়ে গেছি, আমি হজ করবো না। কয় কেন? কয় হজে গেলে লাখ লাখ মানুষ আমাকে দেখে ফেলবে আর এটা রিয়া হয়ে যাবে, এজন্য হজ করে না। হ্যাঁ, লাখ লাখ মানুষ দেখে ফেলবে, উনি তওয়াফ করবে, উনি উমরা করবে, উনি আপনার সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করবে, এগুলা করলে মানুষ দেখবে, আর যে আবাদত মানুষ দেখে ফেলে এই আবাদত করব না, এটা বৈরাগ্যতা, এটার নাম। এটা মানে সন্ন্যাসগিরি নিজের দাবি করা। মুসনাদে আহমদের স্পষ্ট হাদিস, ফরজ হজ, এই হজ আদায় না কইরা নিজের সন্ন্যাসগিরি বলা, এটার নাম সন্ন্যাসগিরি না, এটার নাম পথভ্রষ্টতা, ধোকামি আর ভণ্ডামি ছাড়া আর কিছু না। কি করে খানরা হজ করবে না? তো মানুষ দেখে ফেলবে। চিন্তা করছেন নি? অনেকে মসজিদে নামাজ পড়ে না, মানুষ দেখে ফেলবে। অনেক মুরিদ, অনেক দরবারের মুরিদানরা এই কারণে নামাজ পড়ে না, মানুষ আমাকে দেখে ফেলবে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে, আবু দাউদের 1729 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সরুরতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতা বলতে কিছু নাই, সন্ন্যাসবাদী বলতে কিছু নাই। উদ্দেশ্য হলো ফরজ বিধান অস্বীকার করে সন্ন্যাসগিরি বলতে ইসলামের মধ্যে কিছু নেই। আল্লাহ আমাদের সকলকে এই ফরজ বিধানটার গুরুত্ব বুঝে আমরা যেন দ্রুত হজ আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 4টা ইবাদত, নামাজ, রোজা, হজ, জাকাত। দেখেন, নামাজ, রোজা আর হজ, জাকাত, এই 2টা মুসলমান খুব সুন্দরভাবে করে। নামাজও পড়ে, আপনার রোজাও রাখে। এই 2টাতে টাকা পয়সা লাগে না, তো এই জন্য সুন্দরভাবে করে। জাকাতে টাকা পয়সা লাগে, হজেও টাকা পয়সা লাগে। এই 2টাতে দেখবেন আপনি এটা একটু অলসতা, দুর্বলতা। জাকাত, 2 লাখ টাকা জাকাত দিয়ে দিব হুজুর, তো উনি কি করে, 30,000 টাকার শাড়ি লুঙ্গি কিনে, কিনার পর আপনার ফেসবুকে ছবি উঠায় ছেড়ে দেয় আর বলে, গত রাতে এতিম অসহায়দের মাঝে জাকাতের শাড়ি ও লুঙ্গিগুলা বন্টন করে নিজেকে একটু হালকা অনুভব হচ্ছে। 2 লাখ ছিল, জাকাত দিছে কত, 30,000, রইল কত, 1,70,000। কত রইল, 1,70,000। তাও জাকাতের শাড়ি লুঙ্গিগুলা কিনছে কোন দোকান থেকে? ওই দোকান থেকে যেই দোকানের সামনে রমজানে লেখা থাকে এখানে জাকাতের শাড়ি ও লুঙ্গি পাওয়া যায় 260 টাকা। নবী ঘোষণা করলেন, ইন্নাজ জামানা ক্বাদ ইস্তাদারাকা হাইআতি, সময় আবার তার আগের অবস্থায় ফিরে এসেছে। তোমাদের যেই গণনা, এই জাতীয় গণনা আর চলবে না।
সময়ের গণনা, মাসের গণনা হবে আল্লাহর বিধান মতো। মাসের গণনা কিভাবে হবে? সূরা ইউনূসের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কমারা নূরা ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। তিনি সূর্যকে দীপ্তিময় করেছেন, চন্দ্রকে করেছেন আলোকময়, চন্দ্রের জন্য বিভিন্ন মঞ্জিল নির্ধারণ করেছেন, যেন তোমরা বছরের গণনা জানতে পারো, হিসাব রাখতে পারো, মাস, সময়, ঘন্টা, সেকেন্ডের হিসাব রাখতে পারো। তো আল্লাহর কাছে মাসের গণনা 12 মাস। কিভাবে গণব? মাস কিভাবে বুঝবো? চাঁদ দেখে বুঝবো। আরবের জনগণ নিজেদের মন মতো মাস বানায় নিত। নবী ঘোষণা করলেন, ইন্না জামানা কদ ইস্তাদারা কাহাইয়াতি ইয়াউমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যেদিন সৃষ্টি করেছে আল্লাহ, সেদিন থেকে মাসের গণনা, বছরের গণনা যেইভাবে ছিল ওই অবস্থায় আবার ফিরে এসেছে। তোমাদের মন মতো গণনা চলবে না। এরপর নবী বলেন, আস-সানাতু ইসনা আশারা শাহরা। 12 মাসে 1 বছর হয়। মিনহা আরবাআতুন হুরুম। এই 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। সালাসুন মুতাওয়ালিয়াত। 4 মাসের মধ্যে 3 মাস ধারাবাহিক। 12 মাসের মধ্যে সম্মানিত কয় মাস? 4 মাস। 3 মাস ধারাবাহিক। যুলকাদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম। ধারাবাহিক 3 মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম। আপনারা দেখবেন এই 3টা মাস ধারাবাহিক। জিলকদের পরে জিলহজ, জিলহজ মাস চলতেছে, এরপর মুহররম। 4র্থ মাস ওয়া রজব মুদর আল্লাযী বাইনা জুমাদা ওয়া শাবান। ওয়া রজব মুদর, এবং রজব মাস, যে রজব মাসটা আল্লাতী বাইনা জুমাদা ওয়া শাবান। একটা মাস আছে নাম জুমাদাল আখিরা, এই মাসটাকে জুমাদাল উখরা বলা হয়। তো জুমাদাল আখিরা বলাটা সুন্দর। এই জুমাদাল আখিরা এবং শাবান, এই 2 মাসের মাঝে একটা মাস আছে, এই মাসটার নাম হলো রজব মাস। এই হলো মোট 4টা সম্মানিত মাস। তাহলে আমরা আবার আগে থেকে আসি। আল্লাহর কাছে মাসের গণনা 12 মাস। 12 মাসে 1 বছর। 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত। কোন 4 মাস? বুখারীর হাদিসে নবী বলে দিলেন, জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এখন খুব ভালো করে বুঝবো, এই 4 মাসের মধ্যে আবার সবচেয়ে সম্মানিত কোনটা? যে 4 মাস সম্মানিত, এই 4 মাসের মাঝে আবার বেশি সম্মানিত কোনটা? এই 4 মাসের মাঝে সবচেয়ে বেশি সম্মানিত জিলহজ মাস। সুবহানাল্লাহ। কোন মাস? এটা আবার ইবনে মাজার এক হাদিসে আছে, 3931 নম্বর হাদিস। বিদায় হজের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বপূর্ণ 3টি কথা বলেছেন। অনেকগুলা কথার মধ্যে গুরুত্বপূর্ণ 3টি কথা। এই 3টির মধ্যে একটি হলো এই, আলা ওয়া ইন্না আহরামাশ শুহুরি শাহরুকুম হাদা। জেনে রাখো, তোমাদের মাসসমূহের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস হলো এই জিলহজ মাস। বলেন তো, আল্লাহর কাছে বছর হয় কয় মাসে? 12 মাস। 12 মাসের মধ্যে সম্মানিত মাস কয়টা? 4টা। কোন 4 মাস সম্মানিত এটা নবী বলে দিস। ওই 4 মাসের মধ্যে আবার বেশি সম্মানিত কোন মাস? জিলহজ মাস। জিলহজ মাসের মধ্যে আবার কোন দিনগুলা বেশি সম্মানিত? বলেন, প্রথম দশক। বলেন, প্রথম দশক। সূরা ফজরের 2 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশ। প্রথম আয়াতটা হলো ওয়াল ফাজর, ভোরের শপথ, ওয়ালায়ালিন আশ, 10 রাতের শপথ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, এই 10 রাত দ্বারা উদ্দেশ্য জিলহজের 10 রাত। আর কোন রাতের বা কোন দশকের শপথ আল্লাহ করা মানে এই দশকের গুরুত্ব আল্লাহর কাছে অনেক বেশি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন,
যে আল্লাহ শপথ করেছে এর দ্বারা বোঝা যায় সম্মানিত জিলহজ মাসের মধ্যে প্রথম দশকটা আরো বেশি সম্মানিত। 12 মাসের মধ্যে 4 মাস সম্মানিত, 4 মাসের মধ্যে আবার জিলহজ বেশি সম্মানিত, জিলহজ মাসের মধ্যে আবার প্রথম দশকের বেশি দাম। এই প্রথম দশকের ব্যাপারে সহিহ বুখারীর মধ্যে আসছে 969 নম্বর হাদিস। 969 কত হয়? 969, 969 না, 969। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়াম ইয়ানি আল আশার। কোন রিওয়ায়াত আছে 10 জিলহিজ্জাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দারা যেই দিনগুলোর মধ্যে আমল করে, এই দিনের মধ্যে জিলহজের 10 দিনের আমল, এই 10 দিনের আমলের চাইতে ফজিলতপূর্ণ আমল আল্লাহর কাছে আর নাই। এই 10 দিনের আমলের ফজিলত আল্লাহর কাছে এত বেশি। সাহাবীরা প্রশ্ন করলেন, ওয়ালাল জিহাদু ইয়া রাসূলুল্লাহ, হুজুর জিহাদও কি এর চেয়ে বেশি ফজিলতপূর্ণ না? নবীজি বললেন, লা ওয়ালাল জিহাদ, না জিহাদও না, তবে নবীজি বললেন তবে রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। কোন ব্যক্তি জিহাদে গেছে নিজের জান নিয়ে আর মাল নিয়ে, জিহাদে জান মাল নিয়ে যাওয়ার পর জান নিয়েও ফিরে আসতে পারে নাই, মাল নিয়েও ফিরে আসতে পারে নাই, শহীদ হয়ে গেছে, ওই শহীদের মর্যাদা আবার আল্লাহর কাছে বেশি। সুবহান। তো যাই হোক, এই হাদিস দ্বারা উদ্দেশ্য হলো প্রথম দশকের গুরুত্ব। হাদিসের একটা কিতাব আছে মুসনাদে বাজ্জার, এই কিতাবের 1182 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফযলু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, 10 জিলহিজ্জাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দিনসমূহের মধ্যে সর্বোত্তম দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, অর্থাৎ 10 জিলহিজ্জাহ। উনি বলতেছেন ব্যাখ্যা করে জিলহজের প্রথম 10 দিন। তাহলে কি সুন্দর কথা শিখলাম। আল্লাহর কাছে মাস 12 মাস, 4 মাস সম্মানিত। সহিহ বুখারীর 4662 নম্বর হাদিসে নবী বললেন, এই 4 মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম, রজব। সহিহ বুখারী থেকে জানার পর ইবনে মাজার 3931 নম্বর হাদিস থেকে জানলাম, এই যে আমরা 4 মাস জানলাম, এই 4 মাসের মাঝে আবার বেশি সম্মানিত জিলহজ মাস। জিলহজ মাসের মধ্যে আবার প্রথম দশক অনেক দামি। সূরা ফজরের 2 নম্বর আয়াত থেকে জানলাম, সহিহ বুখারীর 969 নম্বর হাদিস থেকে জানলাম, মুসনাদে বাজ্জারের 1182 নম্বর হাদিস থেকে জানলাম। এবার আসেন, এই 10 দিনের মধ্যে আবার সেরা কোনটা? এই 10 দিনের মধ্যে সেরা হলো 10ই জিলহজ। সুবহানাল্লাহ। কোন জিলহজ? 10ই জিলহজ, যেদিন কোরবানি। এই কথাটাও ওই বিদায় হজের ভাষণে রাসূল বলছেন, ইবনে মাজার 3931 নম্বর হাদিস, আলা ওয়া ইন্না আহরামাল আইয়াম ইয়াউমুকুম হাদা। জেনে রাখো, তোমাদের দিনসমূহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সেরা দিন হলো এই জিলহজের 10 তারিখ, 10ই জিলহজ। তাহলে অনেক কথা আমরা শিখে ফেললাম। তো 10ই জিলহজ আমরা কি করি? কোরবানি করি। জিলহজ মাস গত রাত থেকেই শুরু হয়ে গেছে, গত রাত থেকেই শুরু হয়ে গেছে। জিলহজ মাসের করণীয় ছিল যারা কোরবানি করব তাদের জন্য চুল নখ না কাটা, আর যারা করব না তারাও এটা আমলটা করা। এটা 1 নম্বর করণীয়। তিরমিজির বর্ণনা 1523 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ হিলাল জিলহিজ্জাহ ওয়া আরাদা আন ইউদহিয়া ফালা ইয়াখুযান্না মিন শা'রিহি ওয়া আযফারিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যখন জিলহজের চাঁদ দেখে আর সে যদি কোরবানি করার ইচ্ছা করে, সে যেন তার চুল না কাটে, নখ না কাটে। সহিহ মুসলিমের বর্ণনা 1977 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা রাআইতুম হিলাল যিলহিজ্জাহ
রাসূলুল্লাহ ভাই আপনি আইন শৃঙ্খলা নিয়ে আলোচনা হইলো, এই তো অন্যায় করছেন, আপনি এইভাবে নামলেন কেন? হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হইলে তো এই মাদ্রাসা কর্তৃপক্ষ দায়ী থাকতো, উনি আপনার ওই উপর থেকে এইভাবে ঝুলে ঝুলে নিচে নামছে। ওই যে ওই ভাই, হ্যাঁ মাত্র, আচ্ছা তাকান এদিকে তাকান, মাত্র পুলিশ কি বলে গেছে, এই মাত্র কিছু হইলে আপনাদের দোষ হইতো কর্তৃপক্ষ, মাত্র আমি দেখছি সিঁড়ি আছে, সিঁড়ি থাইকেও হ্যাঁ এই দিক দিয়ে এইভাবে ঝুলে নামছে। হ্যাঁ হ্যাঁ লেটেস্ট, এই মাত্র দেখছি আমি, মাত্র। ঠিক আছে এদিক তাকান। হ্যাঁ, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জা, তোমরা যখন জিলহজের চাঁদ দেখবা, ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া, আর তোমাদের কেউ যখন কোরবানি করার ইচ্ছা করে, চাঁদ দেখলা আর যদি কোরবানির করার ইচ্ছা করে, ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি, সেজন্য তার চুল এবং নখ কাটা থেকে বিরত থাকে। এই হাদিস থেকে কি শিখলাম? পয়েন্ট টু পয়েন্ট শিখেন। কোরবানি যারা দিবে তারা চুল কাটবে না, নখ কাটবে না। নাসাইর এক বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী বললেন, হুজুর আমার তো এই জাতীয় একটা প্রাণী আছে, আমি কি কোরবানি করব? নবী বললেন, না না না, তুমি কোরবানি করবা না। তো আমি কি করব? নবী বললেন, কোরবানির দিন তুমি চুল কাটবা, নখ কাটবা, এটাই হবে তামামু উদহিয়াতিক, তোমার কোরবানির পূর্ণতা এটাই হবে। অন্যরা কোরবানি করবে, সওয়াব পাবে, আর তুমি এই আমল করেও কোরবানির সওয়াব পেয়ে যাবে। হাদিস থেকে বোঝা যায় তিনি কোরবানির আগ পর্যন্ত চুল নখ কাটবে না, যে কোরবানি দিবে না তিনিও কাটবে না, কোরবানির দিন তিনি চুল কাটবে, নখ কাটবে। একটা বর্ণনা পেয়েছি আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনা। ইবনে ওমর এক এলাকা দিয়ে যাইতেছে, মাররা বিইমরাআ, এক মহিলার পাশ দিয়ে যাইতেছে, যাওয়ার সময় দেখে কি ওই মহিলা তাখুযু মিন শারি ইবনিহা, তার ছেলের চুল কাটতেছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন, তুমি যদি কোরবানির দিন পর্যন্ত অপেক্ষা করতা কতই না ভালো হতো, অর্থাৎ তুমি তোমার ছেলের চুলটা যদি এখন না কাটতা, কোরবানির দিন যদি কাটতা। এখান থেকে বোঝা যায় বাচ্চাদেরও এই 10 দিন আপনার চুল না কাটার চেষ্টা করা, এটা কিন্তু জরুরি বিষয় না, কিন্তু না কাটাটা ভালো। ইবনে ওমর বলতেছেন, আহা তুমি যদি কোরবানির দিন পর্যন্ত একটু অপেক্ষা করতা কতই না উত্তম হতো। এই হলো আপনার প্রথম আমল জানলাম জিলহজ মাসের, যে চুল নখ না কাটা। এই আমলগুলা বাচ্চারা যারা, তাদেরকেও চেষ্টা করা তাদের চুল এই 10 দিনের মধ্যে না কাটার চেষ্টা করা। দ্বিতীয় আমল জিলহজ মাসের 9টা রোজা রাখা। আজকে যারা রাখছেন আলহামদুলিল্লাহ, রাখতে পারেন নাই তো কালকে থেকে বাকিগুলা কয়েকটা রাখেন আপনি। আবু দাউদের বর্ণনা 2437 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 9 দিন পর্যন্ত রোজা রাখতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 জিল হিজ্জা ইয়াসুমু 9 জিল হিজ্জা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 জিলহজ পর্যন্ত রোজা রাখতেন। আপনারা আজকে যারা রোজা রেখেছেন আলহামদুলিল্লাহ, রাখতে পারেন নাই তো কালকে থেকে কয়েকটা রাখেন, যতটা পারা যায়। নাসাইর বর্ণনা 2415 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে একটা আমলের কথা আমরা জানি, এই আমলের কথা জানার পর আমরা সবাই আমল করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। কয়টা আমল? 4টা। 1 নাম্বার সিয়াম আশুরা, মুহররমের 10 তারিখের রোজা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। 2 ওয়াল আশারা, জিলহজের প্রথম দশকের রোজা নবীজি কখনো ছাড়তেন না। 3 ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহ, প্রত্যেক আরবি মাসের আইয়ামে 20 তথা 13, 14, 15 তারিখের রোজা নবী ছাড়তেন না। 4 ওয়া রাকাতাইনি ক্বাবলাল গাদাত, ফজরের নামাজের আগের 2 রাকাত সুন্নত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ছাড়তেন না। এখন আমাদের সমাজের মানুষ এসে খালি প্রশ্ন করে আলেমদেরকে, ইমামদেরকে, ওনাদেরকে প্রশ্ন করে, হুজুর সুন্নত না বললে কি কোনো গুনাহ হবে? কি প্রশ্ন করে? সুন্নত না বললে কোনো গুনাহ হবে? আমারে জিজ্ঞাসা, আমি যেটা করি এটা আপনাদের সামনে শেয়ার করি। আমার যদি কেউ জিজ্ঞাসা করে সুন্নত না বললে গুনাহ হবে, তো আমি তারে বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে রাতে মিলিয়ে মোট 12 রাকাত সুন্নত পড়বে
ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এই হাদিসটা শোনানোর পর তাকে বলি, জান্নাত ওয়াজিব আপনার দরকার আসেনি সেটা বলেন। চিন্তা করে যদি বলি না, মুসলমান হিসাবে কেমনে বলবে না, তো বলে অবশ্যই দরকার আছে, আমি তাহলে সুন্নত পড়েন। এটা না বললে গুনাহ হবে কিনা এই প্রশ্ন না করে আমার হাদিস, আমি যে নবীজির হাদিসটা বলছি এটা শুনে নেন। নবী বলছে 12 রাকাত সুন্নত পড়লে তার জন্য জান্নাত ওয়াজিব। ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, কত হলো 6 রাকাত। জোহরের পরে 2 রাকাত 8 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত 10 রাকাত, এশার পরে 2 রাকাত, এ হলো 12 রাকাত। যে ব্যক্তি 12 রাকাত সুন্নত নিয়মিত পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব। তাহলে সুন্নত না বললে গুনাহ হবে কিনা এই প্রশ্নের চাইতে এটা সুন্দর না যে সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব। হ্যাঁ, আয়েশা প্রশ্ন করা দরকার এমন, হুজুর সুন্নত পড়লে লাভ কি? হয় কি সুন্নত না বললে কি গুনাহ হবে? আপনারা আজকে থেকে শিখে রাখবেন, কেউ যদি বলে এই বেটা সুন্নত না বললে কি গুনাহ হবে, বলবেন এই বেটা সুন্নত পড়লে জান্নাত ওয়াজিব হবে। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে এই সুন্দর কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। 4টা আমল নবী কখনো ছাড়তেন না। 1 নাম্বার মুহররমের 10 তারিখের রোজা, 2 নাম্বার জিলহজের প্রথম দশকের রোজা, 3 নাম্বার প্রতি মাসের 3টা রোজা 13, 14, 15, 4 নাম্বার ফজর নামাজের আগে 2 রাকাত সুন্নত নবীজি কখনো ছাড়তেন না। তো 9 জিলহজ পর্যন্ত রোজা রাখার ফজিলত আমরা জানলাম। তৃতীয় কাজ জিলহজ মাসে, সেটা হলো 9 জিলহজের রোজাটা গুরুত্ব দিয়ে রাখার চেষ্টা করা। আমার সাথে একটু সবাই বলেন, একটু আমরা মস্ক করি, চলেন বলেন 9 জিলহজের রোজাকে আরাফার দিনের রোজা বলা হয় পারিভাষিক অর্থে। এবার আমার সাথে সুন্দরভাবে বলেন, বলেন আরাফার দিনের রোজা এটা 9 জিলহজের রোজার পারিভাষিক নাম। এবার পুরোটা একসাথে বলি, বলেন 9 জিলহজের রোজার পারিভাষিক নাম হলো আরাফার দিনের রোজা। তাহলে 9 জিলহজের রোজার পারিভাষিক নাম হলো আরাফার দিনের রোজা। মনে থাকবে ইনশাল্লাহ? হ্যাঁ, এটা মনে রাখলে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আরাফার দিনের পারিভাষিক নাম, জিলহজের 9 তারিখের রোজার পারিভাষিক নাম হলো আরাফার দিনের রোজা। হ্যাঁ, আমাদের সমাজের অনেক মানুষ টেনশন করে, হুজুর আমি কি আরাফার দিনের রোজা রাখলাম না রাখলাম না। এই আপনাদের সন্দেহ যাদের আছে, আপনারা কি করবেন, কালকে থেকেই সবগুলো রাখা শুরু করে দেন। রাখার পরে কি করবেন, 9 জিলহজ পর্যন্ত সব রোজা রাখা ইসা এই এলাকার আলেমদেরকে বলবেন, হুজুর আমি সন্দেহের মধ্যে নাই, রোজা কি আজকে না কালকে এর মধ্যে নাই, আমি সবগুলো রাখছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি ভালো কাজ করছেন, আপনি সবগুলো রেখে ফেলছেন, এজন্য আপনার আর কোনো টেনশন নাই। তো যাদের মধ্যে দেখবেন সন্দেহ কাজ করবে, আপনি সবগুলো রেখে দেন, কালকে থেকে সব রাখেন, আপনার আর কোনো টেনশন থাকবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সহিহ মুসলিমের বর্ণনা 1162 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أحتسب على الله أن يكفر السنة التي قبله والتي بعده। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরাফার দিনের রোজা তথা বলেন তো আরাফার দিনের রোজা এটা কোন জিলহজের রোজার পারিভাষিক নাম? 9 জিলহজের পারিভাষিক নাম হলো আরাফার দিনের রোজা। তো নবী বলেন এই 9 জিলহজের যে রোজাটা কেউ রাখে, আমি আশাবাদী তার আগের এবং পরের 2 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। তাহলে এই রোজাটা রাখার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। জিলহজ মাসের 4 নাম্বার করণীয়, বেশি বেশি জিকির করা। বেশি বেশি কি করা? মুসনাদে আহমদে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আকসিরু ফিহিন্না মিনাত তাহমিদি ওয়াত তাকবীরি ওয়াত তাহলিল। এই মাসে তোমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বা, আল্লাহু আকবার পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি পড়বা। এটা হলো 4 নাম্বার করণীয়। 5 নাম্বার, 9 জিলহজ ফজরের নামাজ থেকে নিয়ে 13ই জিলহজ আসরের নামাজ পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজে এই দোয়াটা পড়া। পুরুষরা উচ্চ আওয়াজে একবার, নারীরা নিম্ন আওয়াজে একবার। দোয়াটা সবাই মস্ক করি, চলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার।
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়ি আল্লাহ। হ্যাঁ, এই পার্থক্যটা বুঝে আসছে না? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ফজরের নামাজের পর থেকে নিয়ে 9 জিলহজ, ফজরের পর থেকে নিয়ে 13, এটা ইমাম সাহেবরা অবশ্যই 9 জিলহজের আগের দিন গুরুত্ব দিয়ে বলেও দিবে, স্মরণ করায় দিবে আপনাদেরকে। এই 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13 জিলহজ আসর পর্যন্ত এই 23 ওয়াক্ত নামাজে এই তাকবীরটা পড়া। এই তাকবীর পড়তে গিয়ে কারো যদি কোনো নামাজ ছুটে যায়, 9 জিলহজ থেকে 13 জিলহজ 23 ওয়াক্ত নামাজের মধ্যে কোনো এক ওয়াক্ত নামাজ যদি কারো কাজা হয়, এই 23 ওয়াক্ত নামাজের মধ্যে কোনো এক ওয়াক্ত নামাজ কারো কাজা হয়ে গেছে, এই কাজা নামাজ যদি কেউ এই 5 দিনের মধ্যে আদায় করে, তাহলে কাজা নামাজের পর ওই তাকবীরটাও তার পড়তে হবে। আপনার কথার কথা 23 ওয়াক্ত নামাজের মধ্যে ধরে নেন জোহরের নামাজ কাজা হয়ে গেছে, আপনি আবার এই 23 ওয়াক্ত নামাজের মাঝেই এই জোহরটা কাজা করে নিলেন, ওই নামাজ কাজা করলে তাকবীরও পড়তে হবে। প্রিয় ভাইরা, বুঝে আসছে তো সবার কথাটা? নামাজ যদি কাজা করেন 9 জিলহজ থেকে 13 জিলহজ আসরের আগের সময় পর্যন্ত যদি নামাজ কাজা করেন আপনি, তো কাজা করলে তাকবীরও কাজা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই মাসালাটি বুঝার তৌফিক দান করেন। এ হলো 5 নাম্বার। 6 নাম্বার করণীয়, এই মাসে গুনাহ থেকে পরিত্রাণ, একদম নিজেদেরকে পুত পবিত্র রেখে আমরা কোরবানির জন্য প্রস্তুতি নেওয়া। আর বিশেষ করে আরেকটা আমল আছে, হজ করা। তো কোরবানির জন্য প্রস্তুতি নেওয়ার আগে এই মাসে প্রথম কথা হলো গুনাহ থেকে একদম মুক্ত হওয়া, সাফ করা। কলব থেকে গুনাহ বের করতে হবে। কেন? কলবের মধ্যে তাকওয়া আনতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা, আল্লাহর কাছে কোরবানির পশুর গোশত পৌঁছে না, ওয়ালা দিমাউহা, রক্ত পৌঁছে না, ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। তাহলে বলেন তো, রক্ত গোশত পৌঁছে না, পৌঁছে কি? তাকওয়া। তাকওয়ার জায়গা হলো কলব। বলেন, তাকওয়ার জায়গা কি? কলব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। নবী নিজের বুকের দিকে ইঙ্গিত করে বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। মানে তাকওয়া কলবের মধ্যে থাকে। আর কলব কোথায় থাকে? কলব বুকের একদম ঠিক বাম পাশে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। বস্তুতপক্ষে চোখ অন্ধ হয় না, বক্ষস্থিত হৃদয় অন্ধ হয়। থাকে কোথায়? বক্ষে, বুকের মধ্যে কলব, কলবের মধ্যে তাকওয়া। বলেন তো ভাই, তাকওয়ার জায়গা কলব, কলবের জায়গা বুক। কলবের জায়গা কি? বুক, অন্য কোথাও না। কলবের জায়গা হলো বুক। বুকে থাকে কলব, কলবে থাকে তাকওয়া। আর এই তাকওয়া আল্লাহর কাছে পৌঁছে। বলছিলাম গুনাহ ছেড়ে দেওয়া, অন্তরকে পুত পবিত্র করার চেষ্টা করা। সূরা আনআমের 120 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য অশ্লীলতা, গোপন অশ্লীলতার কাছেও যেও না। সূরা আরাফের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। নবী আপনি বলেন, আমার রব হারাম করেছেন প্রকাশ্য যত অশ্লীলতা, গোপন যত অশ্লীলতা, সব আমার রব হারাম করেছেন। সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন, তোমরা যদি কবিরা গুনাহ থেকে বাঁচো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমাদের সগীরা গুনাহগুলা মাফ করে দিব। কবিরা গুনাহ থেকে বাঁচালে সগীরা গুনাহ মাফ। তিরমিজির বর্ণনা 2305 নম্বর হাদিস।
قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عني هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن فقال أبو هريرة أنا يا رسول الله একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে আছে এমন যে ব্যক্তি আমার এই কথাগুলা গ্রহণ করবা, গ্রহণ করার পর নিজে আমল করবা, অন্যকে শিখিয়ে দিবা, তারাও যেন আমল করে। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আনা হুজুর, আমি আছি, আপনার কথা আমি শুনবো, আমি মানবো, আমল করব, অন্যকে শিখাবো, তারাও যেন আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, হারাম থেকে বাঁচো, তুমি আল্লাহর শ্রেষ্ঠ আবেদ হয়ে যাবা। হারাম থেকে বাঁচো, মানুষের মধ্যে শ্রেষ্ঠ আবেদ, ইবাদত গুজার বান্দা হয়ে যাইবা। কি থেকে বাঁচতে হবে ভাই? হারাম। 2 নাম্বার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ারদ বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, আল্লাহ তোমার জন্য যা বরাদ্দ রাখছে, তোমার জন্য যা আল্লাহ বন্টন করে দিয়েছে, এতে তুমি খুশি থাকো। তাকুন আগনান নাস, মানুষের মধ্যে সবচেয়ে স্বনির্ভর বান্দা হবা, মনের দিক থেকে সবচেয়ে ধনী মানুষ হয়ে যাবা। 3 নাম্বার, ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, খাঁটি মুমিন হবা। আলাইহিস সালাম বলেন, 1 নাম্বার হারাম থেকে বাঁচো, শ্রেষ্ঠ আবেদ হবা। 2 নাম্বার, আল্লাহ যা তোমার জীবনে তোমার ভাগ্যে বন্টন করে দিয়েছেন, এতে তুমি খুশি হয়ে যাও, তুমি স্বনির্ভর বান্দা হয়ে যাবা। 3 নাম্বার, তুমি প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করো, তাকুন মুমিনা, খাঁটি মুমিন হবা। 4, ওয়া আহিব্বালিন নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, নিজের জন্য যা পছন্দ করো, অন্যের জন্য তা পছন্দ করবা, খাঁটি মুসলমান হয়ে যাবা। 5 নাম্বার, ওয়ালা তুকসিরিদ দিহকা ফা ইন্না কাসরাতাদ দিহকি তুমিতুল কলবা, বেশি হাসবা না, বেশি হাসি অন্তরকে মরা বানায়া দেয়। বেশি হাসি অন্তরকে, সমস্যা নেই, আপনি কমায়া দেন, সমস্যা নেই, আপনি কমায় রাখেন, সমস্যা নেই। বেশি হাসি অন্তরকে মৃত বানিয়ে দেয়, বেশি হাসবা না। এই 5টার মধ্যে প্রথমটা ছিল হারাম থেকে বাঁচা। প্রিয় ভাইয়ারা, হারাম কথা কর্ম থেকে, হারাম উপার্জন থেকে বেঁচে থাকতে হবে, আল্লাহ তৌফিক দান করেন। হারাম উপার্জন কেন বললাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক ব্যক্তি সফরে বের হয়েছে, সফরে বের হওয়ার পর, লম্বা সফর করার পর আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার এটা দেন, ওটা দেন। নবীজি বলেন, এই ব্যক্তি এগুলা চাওয়ার পরেও আল্লাহ তার দোয়া কবুল করতেছে না। হাদিসে আছে মুসাফিরের দোয়া কবুল হয়, কিন্তু এই মুসাফিরের দোয়া কবুল হয় না। নবীজি বলেন, তোমরা বলো কিভাবে তার দোয়া কবুল হবে? মাতআমুহু হারাম, তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানীয় হারাম, ওয়া মালবাসুহু হারাম, তার পোশাক হারাম, ওয়া গুজিয়া বিল হারাম, তার উপার্জন হারাম, তার শরীরটা হারামে লালিত পালিত হয়েছে। ফান্না ইউস্তাজাবু লিযালিকা, বলো তার দোয়া কবুল হবে কিভাবে? তার দোয়া উপার্জন হারাম। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, হে রাসূলগণ হালাল খান, তারপর ইবাদত করেন, ভালো আমল করেন। ভালো আমলের পূর্ব শর্ত হালাল খাওয়া। উদ্দেশ্য হলো ভালো আমল করতে গেলে যেই উপার্জনটা দিয়ে আমলটা করবেন, সুপার্জনটা হালাল হতে হবে। এজন্য 3 জনে মিলে যে কোরবানিটা করবেন, প্রত্যেকের উপার্জনটা হালাল হতে হবে। প্রত্যেকের উপার্জন কি হতে হবে? হালাল। একজনের যদি সুদি টাকা হয়, সবারগুলা নষ্ট হয়ে যাবে। এজন্য উত্তম একা দেওয়া। আর যদি দেখেন যে 2-3 জন সবার মাশাআল্লাহ ভালো উপার্জন, তো ভালো উপার্জন দিয়ে কোরবানি দেওয়া যাবে, কোনো সমস্যা নাই। বাকি হালালভাবে যেন প্রত্যেকের কোরবানিটা হয়, এই দিকে খুব খেয়াল রাখা, খুব সতর্ক থাকা। আল্লাহ সকলকে হালাল উপার্জন দিয়ে যেন কোরবানি দিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। বলছিলাম গুনাহমুক্ত হওয়া, প্রকাশ্য গুনাহ, আভ্যন্তরীণ গুনাহ থেকে কলবকে মুক্ত করা। আল্লাহ আমাদের সকলকে এই কলবকে গুনাহ থেকে মুক্ত করার তৌফিক দান করেন। কলব কেন সাফ করতে হবে? এই জন্য জিলহজ মাসের 7 নাম্বার আমলটা জানেন, সেটা হলো কোরবানি করা। বলেন কি করা? কোরবানি। 10ই জিলহজ কোরবানি করা। কোরবানির পূর্ব কিছু শর্ত আছে, এর মধ্যে অন্যতম একটা শর্ত বিশুদ্ধ নিয়ত। বলেন কি নিয়ত? বিশুদ্ধ নিয়ত। সহিহ বুখারীর 1 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্নামাল আমালু বিন্নিয়াত। নবীজি বলেন আমলের প্রতিদান দেওয়া হবে বিশুদ্ধ নিয়তের সাথে। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন ইন্নামাল আমাল ইয়ানি ইন্নামা আমালুল জাওয়ারিহি তুসাবু বিন্নিয়াতিস সহিহা বিন্নিয়াতিস সহিহাতিল খালিসা। মুহাদ্দিসিনে কেরাম বলেন ইন্নামা আমালুল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের আমল কবুল হবে, হাতের আমল কবুল হবে, পায়ের আমল কবুল হবে, অন্তরের আমল কবুল হবে, তুসাবু সওয়াব দেওয়া হবে বিন্নিয়াতিস সহিহাতিল খালিসা, বিশুদ্ধ পরিশুদ্ধ নিয়তের সাথে যদি আমল হয় ওই আমলের সওয়াব দেওয়া হবে। ওই আমলের কি দেওয়া হবে? সওয়াব। বলেন তো আল্লাহর কাছে গোশত যায়, রক্ত যায়, তাকওয়া যায়। তাকওয়া কলবে থাকে, এজন্য এই কলবের মধ্যে তাকওয়া আর কলবের মধ্যে নিয়ত, নিয়তের জায়গাও কলব, বিশুদ্ধ নিয়ত হতে হবে। আল্লাহ আমাদের সকলকে এই কোরবানি যারা এই বছর দিব নিয়তটা এখনই যেন বিশুদ্ধ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা ৭৫০১ নম্বর হাদিস, লম্বা হাদিসগুলো অনেকগুলো হাদিস আছে এই বিষয়ে। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন ইযা আরাদা আবদি আইয়ামালা সাইয়্যিআ ফালা তাকতুবুহা আলাইহি হাত্তা ইয়ামালাহা। আল্লাহ বলেন ও ফেরেশতারা, আমার বান্দা যদি কোনো খারাপ কাজের নিয়ত করে, এই খারাপ কাজ না করা পর্যন্ত তার এই খারাপ কাজের গুনাহ লিখবা না। সুবহানাল্লাহ, আল্লাহ কত মহান। আমার বান্দা যদি খারাপ কাজের নিয়ত করে, কাজটা না করা পর্যন্ত তার আমল নামায় কোনো গুনাহ লিখবা না। ফাইন আমিলাহা, যদি গুনাহটা করে ফেলে, ফাকতুবুহা লাহু বিমিসলি আমালি, তাহলে যেই পরিমাণ গুনাহ করবে এই পরিমাণ তোমরা গুনাহ লিখবা। একটা গুনাহ করলে একটা গুনাহ লিখবা, বেশি লেখো না। প্রথমে কি বলছে দেখেন, গুনাহের নিয়ত করছে, করে নাই, লেখো না। গুনাহ করে ফেললে যতটা করবে ততটা লিখবা। এবার আল্লাহ কি বলে দেখেন, ওয়া ইন তারাকাহা মিন আজলি, বান্দা যদি গুনার কাছে যাওয়ার পর আমারে খুশি করার জন্য গুনাহটা ছেড়ে দেয়, আমার কাছ আমারে খুশি করার জন্য গুনার কাছে গেছে, করবে গুনাহটা, মনে পড়ছে আল্লাহ কি আমি কেন গুনাহটা করব, আমার রবকে খুশি করার জন্য আমি গুনাহটা ছেড়ে দিলাম, অর্থাৎ গুনার এই ইচ্ছাটা সে পরিত্যাগ করেছে। তা আল্লাহ বলেন শুধুমাত্র এই যে ও একটা খারাপ নিয়ত থেকে কনভার্ট করে ফেলছে শুধু আমাকে খুশি করার জন্য, যে এই খারাপ কাজটা সে করবে না, আমি আল্লাহ খুশি হয়ে বললাম ফেরেশতারা এই খারাপ কাজটা করবে না, আমারে খুশি করার জন্য নগদ একটা সব তার আমলনামায় লিখে দাও। দেখছেন, গুনাহ করার নিয়ত করছেন, এরপরে শেষমেশ গুনাহটা করেন নাই, আল্লাহ কয় যেহেতু করেই নাই সব দিয়ে দাও একটা, আমারে খুশি করার জন্য সে পরিত্যাগ করছে যে আমি এই গুনাহ করব না। এবার কি বলে দেখেন, ওয়াইদা আরাদা আইয়ামালা হাসানাতান ফাকতুবুহা লাহু হাসানা, আমার বান্দা যদি কোনো ভালো কাজের নিয়ত করে, করার সাথে সাথে একটা নেকি লেখা দাও। ওয়া ইনলাম ইয়ামালহা, যদিও আমলটা না করে, আমি এবছর কোরবানি করবই ইনশাল্লাহ নিয়ত করছি, এখনো করি নাই শুধু নিয়ত করছি, আল্লাহ কয় সওয়াব লেখো। এবার কি বলে দেখেন, ফাইন আমিলাহা, যদি কাজটা করেই ফেলে, ফাকতুবুহা লাহু বিমিসলি আশরি ফাকতুবুহা লাহু বিআশরি আমসালিহা ইলা ৭০০ দিআফিন, আমার বান্দার আমল নামায় ১০ থেকে ৭০০ গুণ পর্যন্ত সওয়াব লেখা হবে। তাহলে নিয়তের অনেক মূল্য ভাই, নিয়তটা পরিশুদ্ধ করা। দ্বিতীয় কথা, কোরবানির আগে ইখলাস, ইখলাসের সাথে কোরবানি করতে হবে, ইখলাস ছাড়া আমল কবুল হবে না। নাসাইর বর্ণনা ৩১৪০ নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আছে রসুলকে প্রশ্ন করা হলো, আরাআইতা রাজুলান গাজা ইয়ালতামিসুল আজরা ওয়াদ যিকরা ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর রাসূল, আপনার কাছে জানতে চাই, এক ব্যক্তি জিহাদ করছে, জিহাদ করার সময় তার নিয়ত হলো দুইটা, এক আল্লাহর কাছে সওয়াব কামাই করবে, দুই মানুষের বাহবা কুড়াবে। ফামা লাহু ইয়া রাসূলুল্লাহ, হুজুর সে কি কোনো সওয়াব পাবে? নবীজি বললেন লা শাইআ লাহু, সে কোনো সওয়াব পাবে না। আদাহা সালাসা মাররাত, তিনবার প্রশ্নটা করছে, নবীজি বললেন লা শাইআ লাহু লা শাইআ লাহু লা শাইআ লা, সে কোনো সওয়াব পাবে না, সে কোনো সওয়াব পাবে না, সে কোনো সওয়াব পাবে না। তাহলে তিনবার প্রশ্ন করার পরে নবী একই কথা বললেন, তার নিয়ত হলো সওয়াব কামাই করা, আবার মানুষকে দেখানো, এই জন্য কোনো সওয়াব পাবে না। হাদিসের শেষে নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আমাল ইল্লা মা কানা লাহু খালিসা ওয়াবতুগিয়া বিহি ওয়াজহু, আল্লাহ ততক্ষণ কোনো আমল কবুল করেন না যতক্ষণ আমলটা আল্লাহকে খুশি করার জন্য না হয়
আর আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য না হয়। তাহলে আল্লাহকে খুশি করার জন্য করতে হবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য করতে হবে কোরবানি। বলেন ইনশাআল্লাহ। ইখলাসের সাথে আমল যদি করেন আর কি উপকারিতা। সহিহ বুখারীর বর্ণনা 56 নম্বর হাদিস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলেন, ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ। তুমি যতক্ষণ আল্লাহকে খুশি করার জন্য দান করবা, যতক্ষণ আল্লাহকে খুশি করার জন্য দান করবা, ইল্লা উজিরতা আলাইহা, ততক্ষণ তোমার আমল নামায় সওয়াব দেওয়া হবে, প্রতিদান দেওয়া হবে। হাত্তা মা তাজআলু ফি ফামি ইমরাআতিক, এমনকি তোমার বিবির মুখে যদি খাবার উঠায়া দাও আল্লাহরে খুশি করার জন্য, এই কাজের বিনিময়েও আল্লাহ তোমাকে সওয়াব দান করবে। বিবিরে খাবার উঠাইয়া দিয়েছেন গত 20 বছর কেউ, অনেকে হাত তোলা লাগবে না, মাশাআল্লাহ। তাহলে ইখলাসের সাথে আমল, কোরবানি করব। শুধু তাই না, হাদিসের শেষ অংশ থেকে জানলাম যে ইখলাসওয়ালা আমলের কারণে বিবির মুখে খাবার দিলেন, এটা ইখলাসের সাথে হওয়ার কারণে এই আমলের প্রতিদান কি পরিমাণ দেওয়া হয়। ইখলাসের কারণে গুনাহ মাফ হয়, ইখলাসের কারণে গুনাহও মাফ হয়। এক নারী কূপের পাশে যাওয়ার সময় দেখে কুকুর আপনার পিপাসার কারণে হাঁপাইতেছে। সহিহ বুখারীর 3467 নম্বর হাদিস, মুসলিমও হাদিসটা আছে বড় করে। তো এই কুকুরটা কূপের পাশে কি করতেস, বাইনামা কালবুন ইউতিফু বিরাকিয়া কাদা ইয়াকতুলুহুল আজ, একটা কুকুর কূপের পাশ দিয়ে প্রদক্ষিণ করতেস, পিপাসার কারণে মারা যাবে যাবে অবস্থা। ফারাআতহু বাগিয়ুম মিন বাগায়া বনি ইসরাঈল, বনি ইসরাঈলের এক ব্যভিচারিণী নারী এই কুকুরটাকে দেখছে। দেখার পর ফানাজাআত মুকাআহা, মৌজা খুলছে, খোলার পর ওই মৌজা ভিজিয়ে ফাসাকাতহু, কুকুরকে পানি পান করাইছে। ফাগুফিরা লাহা বিহি, এই আমলের কারণে তার আগের অপরাধগুলা ক্ষমা করে দেওয়া হয়েছে। এই জন্য ভাই ইখলাস, বিশুদ্ধ নিয়ত, আরেকটা হলো ইখলাস। এই কোরবানির আগে এই দুইটা বিষয়, একটা বিশুদ্ধ নিয়ত, আরেকটা ইখলাস। 3 নাম্বার, কাউকে দেখানোর জন্য কোরবানি না করা, কাউকে দেখানোর জন্য কোরবানি না করা। আমি কোরবানি করব একমাত্র কাকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করব। এ হলো জিলহজ মাসের 7 নাম্বার কাজ। জিলহজের 8 নাম্বার কাজ হলো হজ করা। অনেক সামর্থ্যবান ব্যক্তিরা হজের সামর্থ্যবান হওয়ার পরেও হজে যান না। খবর আছে কিন্তু আপনাদের, যাদের সামর্থ্য হওয়ার পরেও হজে যাচ্ছেন না। মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনেন, বাস এরপরে আলোচনাটা শেষ হবে, একটু মন দিয়ে শুনেন। সূরা আলী ইমরানের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যারা প্রয়োজনের অতিরিক্ত অর্থ সম্পদ দিয়ে আল্লাহর ঘর পর্যন্ত যাওয়ার সামর্থ্য রাখে, আবার দেশে ফিরে আসার সামর্থ্য রাখে, এই মানুষগুলার উপর ফরজ আল্লাহকে খুশি করার জন্য হজ করা। এরকম সামর্থ্যবান আছে না নাই, এটা আলেম যারা ইমাম সাহেব আছে ওনাদেরকে তথ্য দিয়ে জিজ্ঞাসা করবেন, ওনারা বলতে পারবে হুজুর অমুকে অমুকে আছে, এরপরেও যায় না। মুয়াজ্জিন সাহেব যিনি আছেন মসজিদে, ওনারা বলবেন, উনি বললে মুখস্থ বলে দিবে, হুজুর ওই বাসার অমুক অমুক, ওর উপরে হজ ফরজ, হজে যায় না, একদম বলে দিবে সবাই। ওলামায়ে কেরাম ওনাদের নলেজে আছে যে এলাকার অনেক সম্ভ্রান্ত ব্যক্তিরা তারা হজে যাচ্ছে না। এবার একটা হাদিসে কুদসি শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুব মন দিয়ে শুনেন, অনুবাদটা অন্যদেরকেও জানায় দিবেন। আপনার কলিগের মধ্যে যারা সামর্থ্যবান হওয়ার পরেও 5 বছর যাবৎ হজে যায় না, কয় বছর? ন্যূনতম 5 বছর হয়ে গেছে, মানে কমপক্ষে 5 বছর হজে যায় না, তাদেরকে এটা বলে দিবেন। আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, ইন্না আবদান সাহহাতু লাহু জিসমা, আমার এক বান্দার শরীর আমি সুস্থ রাখলাম। ওয়াসাতু আলাইহি ফিল মাঈশা, আমার বান্দাকে জীবন ধারণের জন্য আমি যথেষ্ট পরিমাণে অর্থ সম্পদ দিয়েছি, যেই অর্থ সম্পদ দিয়ে সে হজেও যেতে পারত। তামজি আলাইহি খামসাতু আওয়াম, এভাবে 5 বছর কেটে গেছে। লা ইয়াফিদু ইলাইয়া, সে আমার কাছে আসে না হজ করার জন্য। লা মাহরুম, সে হতবাগা, সে কপাল পোড়া, সে বঞ্চিত। তাহলে সামর্থ্যবান এমন মানুষ আছে যাদের উপর হজ ফরজ 1 বছর, 2 বছর, 3 বছর, 4, 5 বছর আসে না, আল্লাহ বলে সে বঞ্চিত, সে মাহরুম। সহিহ মুসলিমের বর্ণনা 1337 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ ফরিদ আলাইকুমুল হাজ, হে মানুষ তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, ফাহুজ্জু, তোমরা হজ করো। ফাকালা রাজুলুন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ,
এক ব্যক্তি বললেন, হুজুর হজ কি প্রতি বছর ফরজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না, চুপ থাকলেন। হাত্তা ক্বালাহা সালাসা, এই কথাটি 3 বার বললেন, হুজুর প্রতি বছর কি হজ ফরজ সামর্থ্যবানদের জন্য? নবীজি 3 বার বলার পর বললেন, লাউ কুলতু নাআম লাওয়াজাবাত ওয়ালামাস্তাতাতুম, আমি যদি বলে ফেলতাম হ্যাঁ, তাহলে সামর্থ্যবানদের জন্য প্রতি বছর হজ ফরজ হয়ে যেত। আর এটা করতে তোমরা সমর্থ হতে না, তোমরা সক্ষম হতে না, তোমাদের জন্য কষ্টকর হয়ে যেত। নবী বলেন, জারুনি মা তারাকতুকুম, আমি যা বলি এটা ভালোভাবে গ্রহণ করলেই তো হয়, এত প্রশ্ন করো কেন আমাকে? জারুনি, প্রশ্ন করার থেকে আমাকে ছেড়ে দাও। মা তারাকতুকুম, যা দিয়েছে এটা তোমরা গ্রহণ করে নাও। বাতাস ছুটছে, আলহামদুলিল্লাহ বলেন, সমস্যা কি? বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলোচনা কি চালাবো সামনে? আচ্ছা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা আমাকে বেশি প্রশ্ন করবা না, আমি যা বলি এটা গ্রহণ করো। ফাইন্নামা হালাকা মান কানা ক্বাবলাকুম বিকাসরাতি সুআলিহিম, তোমাদের পূর্ববর্তী জাতি বেশি প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে। ওয়াখতিলাফিহিম আলা আম্বিয়াইহিম, নবীদেরকে সাথে বেশি মতভেদ করার কারণে ধ্বংস হয়ে গেছে। এই জায়গায় প্রশ্ন দ্বারা উদ্দেশ্য অনর্থক প্রশ্ন। কি উদ্দেশ্য? অনর্থক। তোমাদের পূর্ববর্তী জাতি অনর্থক প্রশ্ন করার কারণে ধ্বংস হয়ে গেছে। অনর্থক প্রশ্ন এই সমাজে আসেনি, অনেক বেশি আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবু দাউদের বর্ণনা 1721 নম্বর হাদিস। আকরা ইবনে হাবেস, নবীর সাহাবী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, সাআলান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাজ্জু ফি কুল্লি সানাতিন আও মাররাতান ওয়াহিদা, হুজুর হজ কি প্রতি বছর ফরজ নাকি জীবনে একবার? নবী বললেন, বাল মাররাতান ওয়াহিদা, জীবনে একবার ফরজ। ফামান যাদা ফাহুয়া তাতাওউন, কেউ যদি একবারের বেশি হজ করে এটা নফল হবে, কেউ যদি একবারের বেশি হজ করে এটা নফল হবে। এবার ইবনে মাজার একটা বর্ণনা শোনেন, আগে আমার সাথে একটু বলেন। বলেন, যে ব্যক্তি বলেন হজের ইচ্ছা করেছে, তারা আমাদের, বলেন তারা আমাদের আত্মীয় স্বজন হোক, অথবা আমরাই হই, অথবা আমিই হই, যদি আমরা হজের ইচ্ছা করে থাকি, দ্রুত যেন হজ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এবার হাদিসটা শুনেন, ইবনে মাজা 2883 নম্বর হাদিস, 2883। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আরাদাল হাজ্জা ফালইয়াতাআজ্জাল, যে ব্যক্তি হজের ইচ্ছা করেছে সে যেন তাড়াতাড়ি হজ করে। কেন? ফাইন্নাহু ক্বাদ ইয়ামরাদুল মারিদ, হতে পারে সে অসুস্থ হয়ে যাবে। ওয়া তাদিল্লুদ দাল্লা, হতে পারে তার বাহন হারিয়ে যাবে। ওয়া তা'রিদুল হাজা, হতে পারে কোনো প্রয়োজন তার সামনে এসে যাবে। কত মানুষ করোনার আগে হজের টাকা জমাইছে, আপনার হজে যাবে, করোনা এসে গেছে, এই বেচারা আর আত্মীয় স্বজন বিপদে ছিল আপনার, এটা আমরাও ভালো বলতে পারি। অনেকের আপনার 15 মাসের বেতন, 12 মাসের বেতন, অথবা বেতন পাইলেও অর্ধেক পাইছে, অনেকে 4 ভাগের 1 ভাগ পাইছে। তো আত্মীয় স্বজনের মাঝে কি করছে, ওই জমানো টাকাগুলা দিয়ে দিতে হয়েছে, কারণ মানবিকভাবে কি করা, হজেও যাওয়া যাচ্ছে না, আবার আত্মীয় স্বজনও না খায় মরতেছে। তখন মানবিক দৃষ্টিকোণ থেকে এবং ইসলামের দৃষ্টিকোণ থেকেই তাদের সহযোগিতার জন্য আমাদের হাত বাড়াতে হয়েছে। তো দেখেন, করোনা যে আসবে আমরা তো জানতাম না। নবী বলেন, তুমি তো জানো না, তারিজুল হাজা, হতে পারে কোনো প্রয়োজন সামনে এসে যাবে, তখন আর হজে যেতে পারবা না। প্রিয় ভাইয়ারা, যাদেরকে আল্লাহ হজের মোটামুটি সামর্থ্য দিয়ে দিয়েছে, মোটামুটি কিছু শর্ট আছে, একটা কথার কথা, টান দিয়ে হজটা করে ফেলেন, আল্লাহ তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, তাআজ্জালু ইলাল হাজ্জি ইয়ানি আল ফারিদা ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু, তোমরা তাড়াতাড়ি ফরজ হজ করো, কারণ তোমাদের কারো জানা নাই কোন বিষয়টা তার সামনে এসে যায়, কোন প্রয়োজন তার সামনে এসে যায়, এটা কারো জানা নাই। আল্লাহ আমাদের সকলকে যারা হজের নিয়ত করেছি আমরা যেন খুব দ্রুত হজ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইস্তামতিউ বিহাদাল বাইত ফাকাদ হুদিমা মাররাতাইনি ওয়া ইরফাউ ফিস সালিসা, ও মুসলমানরা, তোমরা হজ এবং উমরা এই দুইটা ইবাদতের মাধ্যমে এই পবিত্র ঘর কাবা থেকে তোমরা বরকত হাসিল করো তাড়াতাড়ি। কেননা অতীতে কাবা 2 বার ধ্বংস করা হয়েছে,
তৃতীয়বার ধ্বংস করার পর কাবা উঠিয়ে নেওয়া হবে, তখন কিন্তু আর উপকৃত হতে পারবা না। তাড়াতাড়ি তোমরা উপকৃত হওয়ার চেষ্টা করো। হাদিসের একটা কিতাব আছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক, 8817 নম্বর হাদিসে এই বর্ণনাটা আসছে। নবীজি বলেন তাড়াতাড়ি তোমরা হজ করো, কাবা 2 বার ধ্বংস করা হয়েছে, আরেকবার যদি ধ্বংস করা হয় তখন কিন্তু তোমরা আর এই সুযোগ পাবা না। আল্লাহ আমাদেরকে যাদের হজের সামর্থ্য হয়েছে হজ করার তৌফিক দান করেন। অনেকে হজ না কইরা নিজের পিসাব দাবি করে যে আমি সন্ন্যাসী হয়ে গেছি, আমি হজ করবো না। কয় কেন? কয় হজে গেলে লাখ লাখ মানুষ আমাকে দেখে ফেলবে আর এটা রিয়া হয়ে যাবে, এজন্য হ্যাঁ হজ করে না। হ্যাঁ, লাখ লাখ মানুষ দেখে ফেলবে, উনি তওয়াফ করবে, উনি উমরা করবে, উনি আপনার সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করবে, এগুলা করলে মানুষ দেখবে, আর যে আবাদত মানুষ দেখে ফেলে এই আবাদত করব না, এটা বৈরাগ্যতা, এটার নাম। এটা মানে সন্ন্যাসগিরি নিজের দাবি করা। মুসনাদে আহমদের স্পষ্ট হাদিস, ফরজ হজ, এই হজ আদায় না কইরা নিজের সন্ন্যাসগিরি বলা, এটার নাম সন্ন্যাসগিরি না, এটার নাম পথভ্রষ্টতা, ধোকামি আর ভণ্ডামি ছাড়া আর কিছু না। কি করে খানরা হজ করবে না? তো মানুষ দেখে ফেলবে। চিন্তা করছেন নি? অনেকে মসজিদে নামাজ পড়ে না, মানুষ দেখে ফেলবে। অনেক মুরিদ, অনেক দরবারের মুরিদানরা এই কারণে নামাজ পড়ে না, মানুষ আমাকে দেখে ফেলবে। আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন। এখন দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে, আবু দাউদের 1729 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা সরুরতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতা বলতে কিছু নাই, সন্ন্যাসবাদী বলতে কিছু নাই। উদ্দেশ্য হলো ফরজ বিধান অস্বীকার করে সন্ন্যাসগিরি বলতে ইসলামের মধ্যে কিছু নেই। আল্লাহ আমাদের সকলকে এই ফরজ বিধানটার গুরুত্ব বুঝে আমরা যেন দ্রুত হজ আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 4টা ইবাদত, নামাজ, রোজা, হজ, জাকাত। দেখেন, নামাজ, রোজা আর হজ, জাকাত, এই 2টা মুসলমান খুব সুন্দরভাবে করে। নামাজও পড়ে, আপনার রোজাও রাখে। এই 2টাতে টাকা পয়সা লাগে না, তো এই জন্য সুন্দরভাবে করে। জাকাতে টাকা পয়সা লাগে, হজেও টাকা পয়সা লাগে। এই 2টাতে দেখবেন আপনি এটা একটু অলসতা, দুর্বলতা। জাকাত, 2 লাখ টাকা জাকাত দিয়ে দিব হুজুর, তো উনি কি করে, 30,000 টাকার শাড়ি লুঙ্গি কিনে, কিনার পর আপনার ফেসবুকে ছবি উঠায় ছেড়ে দেয় আর বলে গত রাতে এতিম অসহায়দের মাঝে জাকাতের শাড়ি ও লুঙ্গিগুলা বন্টন করে নিজেকে একটু হালকা অনুভব হচ্ছে। 2 লাখ ছিল, জাকাত দিছে কত, 30,000, রইল কত, 1,70,000। কত রইল? 1,70,000। তাও জাকাতের শাড়ি লুঙ্গিগুলা কিনছে কোন দোকান থেকে? ওই দোকান থেকে যেই দোকানের সামনে রমজানে লেখা থাকে এখানে জাকাতের শাড়ি ও লুঙ্গি পাওয়া যায় 260 টাকা। এখন হয়তো একটু বাড়ছে, আগে 260 ফিক্স ছিল। আপনি তো ওখান থেকে আইনা দিয়া হ্যাঁ বলে আমার এখন ভালো লাগতেছে, নিজেকে হালকা অনুভব হচ্ছে, আর 1,70,000 কে দিবে? সহিহ বুখারীর বর্ণনা, ওই 1,70,000 সাপ হবে, সাপ। সাপ হয়ে আপনার এইখানে ফানা ধরে বলবে, আনা কানসুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যেটা রেখে দিয়েছিলা, দেও নাই, আমি সেই জাকাতযোগ্য সম্পদ যেটা তুমি দেও নাই, আমি এখন তোমাকে খাবো। এই খাওয়া চলতে থাকবে। আল্লাহ হেফাজত করেন। আরেকটা হলো হজ, হজে গেলে টাকা লাগে 7 লাখ এরকম বলবে। তো আগে তো আরো কম ছিল, 4 লাখ, এখন না 7, সামনে তো আরো হবে। আপনি তাড়াতাড়ি হজ করেন। আল্লাহ আমাদের সকলকে গুরুত্ব উপলব্ধি করে দ্রুত হজ সম্পাদন করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে এখন হজের কিছু ফজিলত আমরা জেনে নিই, খুব মন দিয়ে শোনেন। এখন আপনাদেরকে সর্বশেষ 11টা কথা বলা হবে, এরপর ইনশাল্লাহ আলোচনাটার সমাপ্ত টানবো ইনশাল্লাহ। কয়টা কথা? 11টা কথা। 1 নাম্বার হজের ফজিলত, এই ব্যাপারে 4টি হাদিস শোনেন। হজের ফজিলতের ক্ষেত্রে তিরমিজির 811 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি হজ করলো, কোনো অশ্লীল কথা বলল না, অশ্লীল কর্ম করলো না, তার আগের সব গুনাহ মাফ। এবার আরেকটি হাদিস শুনেন, সহিহ বুখারীর 1521 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করলো, এতে সে অশ্লীল কথা বলল না, অশ্লীল কর্ম করল না, সে এমনভাবে ফিরে আসবে হজ থেকে যেন তার মা তাকে আজকে জন্ম দিছে। তৃতীয় ফজিলতটা শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাজ্জাল বাইতা ফাকাদা মানাসিকা। যে ব্যক্তি হজ করলো, হজের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করলো। ওয়া সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। মুসলমানরা তার হাত এবং জবানের কষ্ট দেওয়া থেকে নিরাপদ থাকলো। হজে যারা যাবেন ইনশাল্লাহ, এই হাত দিয়ে মুখ দিয়ে কাউকে কষ্ট দিবেন না। হজরে আসওয়াদ চুমা দিতে গিয়ে অন্য মুসলমানরা এইভাবে ধাক্কা দিয়ে 2 দিকে ফালাইয়া দিবেন না। হ্যাঁ,
হজরে আসওয়াদ চুমা দিতে গেলে আপনার পুরা দুনিয়া ফালায় দেয়, ফালায় দিয়ে চুমা দিতে যায়। না না, এক কথা, প্রথম কথা হলো হজরে আসওয়াদ আমি ইনশাল্লাহ চুমা দিবই দিব। দ্বিতীয় কথা, আমি কোনো মুসলমানকে কষ্ট দিবই না। দুইটা কথা বললাম, হজরে আসওয়াদ আমি ইনশাল্লাহ চুমা দিবই। দ্বিতীয় কথা, কোনো মুসলমানকে আমি কষ্ট দিবই না, এটা মাথায় রাখতে হবে। তাহলে হজরে আসওয়াদকে চুমা দিতে গিয়ে মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না। তো নবীজি বলেন, যে ব্যক্তি হজ করলো, হজের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করলো, আর তার জবান আর হাতের কষ্ট দেওয়া থেকে মুসলমান নিরাপদ থাকলো, গফির লাহু মা তাকদ্দামা মিন জামবি, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। এবার চতুর্থ ফজিলত আরেকটা শোনেন, মুসলিমের বর্ণনা 121 নম্বর হাদিস। আমর ইবনুল আস মারা যাবে অবস্থা, খুব টেনশনে আছে। নবীর সাহাবীরা তার পাশ, তাকে সান্ত্বনা দিয়ে বলতেছে, আমা আলিমতা ইয়া আমরু আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহ ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ওয়া আন্নাল হজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। আমর, তুমি কি জানো না ইসলাম আগের গুনাহগুলা ধ্বংস করে দেয়, হিজরত আগের গুনাহগুলা ধ্বংস করে দেয়, হজ আগের গুনাহগুলা ধ্বংস করে ধুয়ে মুছে সাফ করে দেয়। এবার দ্বিতীয় কথা, 11 কথার দ্বিতীয় কথা, হজ্জে মাবরুরের ফজিলত। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। আমাদের আত্মীয় স্বজন যারা হজে গেছে তাদেরকে হজ্জে মাবরুর নসিব করেন। হজ্জে মাবরুরের ফজিলত কি? সহিহ বুখারীর বর্ণনা 1773 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা আরেক উমরা, দুই উমরার মাঝামাঝি যে গুনাহগুলা আছে, এক উমরা আরেক উমরার মাঝামাঝির গুনাহগুলা ওই উমরা গুনার জন্য কাফফারা হয়ে যায়। রসুল শেষে বলেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র আল্লাহর জান্নাত। তিরমিজির বর্ণনা 810 নম্বর হাদিস। নবী বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ। তোমরা হজ উমরা একই সফরে একটার পর আরেকটা আদায় করো। ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা। কারো ক্ষতি হয়েছে? কোনো মানুষের ক্ষতি হয়েছে? সবাই জি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কামারের হাপর লোহা স্বর্ণ রূপার জং যেমন দূর করে দেয়, হজ এবং উমরা হাজী সাহেবের দারিদ্রতা এবং গুনাহগুলা ধুয়ে মুছে সাফ করে দেয়। আচ্ছা, হজ করলে কি টাকা খরচ হয় কিনা বলেন? আসলে তো খরচ হয়। নবীজি বলেন, তুমি দেখতেছো টাকা খরচ হইতেছে, তোমার দারিদ্রতা দূর হইতেছে। তুমি দেখতেছো টাকা খরচ হইতেছে, আমি নবী বললাম হজ করো, উমরা করো, তোমার দারিদ্রতা দূর হবে। তাহলে হজ উমরা দারিদ্রতা দূর করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাজ্জাতুন বাররাতুন তাবজুলু সাইরাল আ'মাল কামা বাইনা মাতলি'ইশ শামসি ইলা মাগরিবিহা। হজ্জে মাবরুরের ফজিলত এমন, দুনিয়ার পূর্ব পশ্চিমের ব্যবধান যেমন অন্যান্য ভালো আমলের তুলনায় হজ্জে মাবরুরের ফজিলত এই দুনিয়ার পূর্ব পশ্চিমের ব্যবধানের মতো আল্লাহর কাছে এত ব্যবধান। আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর নসিব করেন। 3 নাম্বার, হজ্জে মাবরুর সবচেয়ে শ্রেষ্ঠ হজ, শ্রেষ্ঠ ইবাদত। সহিহ বুখারীর 26 নম্বর হাদিস। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল আমাল আফজল। নবীকে প্রশ্ন করা হলো কোন আমল শ্রেষ্ঠ? নবী বললেন, ঈমানুন বিল্লাহ ওয়া রাসূলি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করা। কিলা সুম্মা মাজা, এরপর কোনটা? নবীজি বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাজা, হুজুর এরপর কোনটা? নবীজি বললেন, হজ্জুন মাবরুর, হজ্জে মাবরুর আদায় করা। আজকের চতুর্থ আলোচনা, এটা আমার সাথে বলতে হবে, বলেন নারীদের জন্য শ্রেষ্ঠ জিহাদ হজ্জে মাবরুর। কোন নারীর যদি হজ্জে মাবরুর নসিব হয়, এটাই তার শ্রেষ্ঠ জিহাদ। সহিহ বুখারীর 1520 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, নারল জিহাদ আফজালাল আমালি ইয়া রাসূলুল্লাহ আফালা নুজাহিদু। হুজুর, জিহাদকে আমরা শ্রেষ্ঠ ইবাদত মনে করি, আমরা কি জিহাদ করব না? নবীজি বললেন, লা, তোমরা জিহাদ করবা না। ওয়ালাকিন্না আফজালাল জিহাদ হজ্জুন মাবরুর, তোমরা যারা নারী তোমাদের শ্রেষ্ঠ জিহাদ হলো হজ্জে মাবরুর আদায় করা। যদি হজ্জে মাবরুর আদায় করতে পারো, আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠ জিহাদের ফজিলত দান করবে। এক হাদিসে আসছে হজ্জে মাবরুর কিভাবে আদায় হওয়া যায়, কিভাবে বুঝবেন? নবী বলেন, 2 গুণ বেশি বেশি যদি হজের মৌসুমে করা যায়, তাহলে আশা করা যায় হজ্জে মাবরুর নসিব হবে। 1 নাম্বার ইতআমুত তাআম, হাজিদেরকে খানা খাওয়ানো। 2 নাম্বার অতিবুল কালাম, হাজিদের সাথে সুন্দর কথা বলা।
আপনি 10 রিয়াল 20 রিয়াল দিয়ে খেজুর কিনবেন, কেনার পর রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, দাঁড়ানোর পর বলবেন হাজি সাহেবরা যারা সামনে দিয়ে যাবে, ইয়া হাজ্জি তাফাদ্দল, এইভাবে অথবা যেইভাবে পারেন, ইয়া হাজ্জি তাআল বিফাদ্দিল্লাহি উকুল, অথবা আপনি বললেন বিফাদ্দিল্লাহি তাফাদ্দল, হাজি সাহেব এদিকে আসেন, মেহরবানি করে একটু খান, মেহমানদারি গ্রহণ করেন। এবার এতটুকু বললেন, এতটুকু বলা লাগবে না, আপনি যেহেতু বাঙালি খালি বলবেন ইয়া হাজ্জি ইয়া হাজ্জি ইয়া হাজ্জি বলবেন। এইভাবে খেজুর হাতে নিয়ে হাজি সাহেবরা দেখবেন আপনার এখান থেকে একটা একটা করে খেজুর অনেকে নিবে অনেকে নিবে না। এই মেহমানদারিটা আপনি করতে পারেন। আমি হজের সফরে আপনার আরাফা থেকে মুজদালিফায় যাচ্ছি, তো বাস যাইতে যাইতে তো শুনতেছি যে এরকম ইয়া হাজ্জি ইয়া হাজ্জি। ঘটনাচক্রে আমি যাদের সাথে যাইতেছি আপনার আরাফায় নিয়ত করেছি আরাফা থেকে মুজদালিফা হেঁটে যাব প্রায় 8 কিলোর বেশি, আমাদের খিত্তা থেকে 8 কিলোর বেশি। তা আমি যখন হাঁটলাম আমি চিন্তা করলাম এত বড় রাস্তা, কিন্তু একজন মুরব্বীরে দেখার পর আমার চিন্তাটা দূর হয়ে গেছে। লাখ লাখ মানুষ হাঁটতেছে, তো এক মুরব্বীরে দেখে আমার পাশ দিয়ে যাইতেছে। তা আমি ওনাকে কৌতূহলবশত প্রশ্ন করলাম, ইলা আইনা তারুহ, প্রথমে বললাম মিন আইনা আনতা, কোত্থেকে আপনি? তো উনি বললেন মিন মিসরা, মিশর থেকে। তো বললাম ইলা আইনা তারুহ, ওনারা আবার এটাও বোঝে ফিন তারুহ মানে ফি আইনা তারুহ। অনেক দেশে ইলা আইনা তাযহাবু বা ফি আইনা তারুহ বা ইলা আইনা তারুহ, আপনি কোথায় যাচ্ছেন? তো আমারে বলতেছে ইলাল মুজদালিফা, মুজদালিফা যাচ্ছি। তা আমি বললাম মাসিয়ান, হেঁটে হেঁটে যাবেন? আল্লাহ, হেঁটে হেঁটেই তো যাবো আমি। তা আমি ওনাকে বললাম কাম উমরুক, বয়স কত? তো উনি আমাকে যেটা বললেন, উনি বললেন যে 70 আলাল আকাল, কমপক্ষে 70 তো হবে। উনি 70-এর কাছাকাছি একজন মানুষ, 70-এর কাছাকাছি, না জানি 72 বলছিল, ইসনা ও 70 না, যে 72 বছর বয়স। উনি এটা বলার পরে তখন আমার এই টেনশন দূর হয়েছে যে এত দূর কিভাবে হাঁটা যায়। তো হাঁটতে হাঁটতে যাইতেছি, হঠাৎ আপনার হাজার হাজার মানুষ বলতেছে ইয়া হাজ্জি ইয়া হাজ্জি। হঠাৎ একজনের ইয়া হাজ্জি শুই না আমার কাছে একটু কেমন জানি মনে হলো, বামে তাকাই, বাম দিকে তাকাইছি, তাকায় দেখি আমাদের জামিয়া শরীফিয়ার এক ছাত্র। ওই ছাত্র বলতেছে ইয়া হাজ্জি হাজ্জি। আমি সামনে গেলাম, মানে মাহফুজ, আপনি এই জায়গায় নাম মাহফুজ? জি হুজুর। তো আপনি? ও আমাদের হুজুরের সাথে আমি আছি। কোন হুজুর? তাকায় দেখি আমাদের জামিয়া শরীফিয়ার এক উস্তাদ। উনি ছাত্র আর হইলো উস্তাদ। ওই উস্তাদ তার মাকে নিয়ে হজে গেছে, ওনার আম্মা হুইল চেয়ারে আছে। হুজুর দেখলাম রুটি খেজুর ইত্যাদি আবার জমজমের পানি দিয়ে হাজি সাহেবরা রাস্তায় হাঁটতেছে। ওনার সামর্থ্য অনুযায়ী উনি একটা এরকম কার্টুনের মধ্যে খেজুর নিছে, জমজম নিছে আর কিছু রুটি নিছে, বাস বলতেছে ইয়া হাজ্জি ইয়া হাজ্জি। আমার বুঝে আসলো যে একজন আলেম এটা কেন করতেছে, কারণ হাদিসের মধ্যে আসছে যে হাজিকে মেহমানদারি করানো হজ্জে মাবরুর নসিবের একটা আলামত। রসুল বলছি তাআম, খাবার খাওয়ানো, এটা একটা অতইবুল কালাম আর উত্তম কথা বলা। তো যারা হজে যাবো ইনশাল্লাহ, বাস সামর্থ্য অনুযায়ী আপনার খেজুর খাওয়ানোর সামর্থ্য আছে, আপনি 10, 20, 50 রিয়ালের খেজুর কিনে আপনি হাজিদেরকে খাওয়াই দিতে পারেন। এই হলো আপনার হজ্জে মাবরুরের বিষয়ে চতুর্থ কথা গেল যে নারীদের হজ শ্রেষ্ঠ জিহাদ হজ্জে মাবরুর। 5 নাম্বার, হাজি সাহেব উমরা আদায়কারী যারা, তাদেরকে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ইবনে মাজার 2892, 2893 এই 2 হাদিসে আসছে। আল্লাহ আকবার। নবীজি বলেন আল গাজী ওয়াল হাজ ওয়াল মুআতামির ওয়াফদুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুজাহিদ, হাজি সাহেব, উমরা আদায়কারীগণ আল্লাহর প্রতিনিধি। কার প্রতিনিধি? আমি ওনার পক্ষ থেকে আসলাম, তো নাসির ভাই আসতে পারে নাই, তো আয়শা বললাম হযরত মাওলানা মুফতি নাসির বিন নূর উনি আমাকে তার প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে পাঠিয়েছে। তখন আমার গুরুত্ব আপনাদের কাছে বেড়ে যাবে যে আমাদের হুজুর আসে নাই, তাই গুরুত্ব বেড়ে গিয়েছে। তো দেখেন নবীজি বলেন মুজাহিদ, হজ আদায়কারী, উমরা আদায়কারী, আল্লাহর প্রতিনিধি। এবার সুন্দর একটা বাংলা আপনাদেরকে বলি, দেখেন দাআহুম ফাআজাবুহু সালুহু ফাআতাহুম। হাদিসের অনুবাদ হলো আল্লাহ তাদেরকে ডেকেছে, তারা সাড়া দিয়েছে। এবার তারা আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তাদেরকে দিয়েছে। দাআহুম ফাআজাবুহু সালুহু ফাআতাহুম। আল্লাহ তাদেরকে ডেকেছে, তারা সাড়া দিয়েছে, তারা আল্লাহর কাছে চেয়েছে, আল্লাহ তাদেরকে দিয়েছে। হাজি সাহেবদার আল্লাহ ডাকছে, গেছে। এবার তারা কয় আল্লাহ আমাকে এটা দেন ওটা দেন, আল্লাহ তাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। 6 নাম্বার, হাজি সাহেবকে আল্লাহ মাফ করে, আর হাজি সাহেব যার জন্য ক্ষমা চায় তাকেও আল্লাহ মাফ করে। আমার কাছে যে কেউ যদি দোয়া নিতে আসে, হুজুর হজে যাইতেছি দোয়া করেন, আমি কই এক শর্তে দোয়া করবো, আমার নাম নিয়ে আল্লাহরে বলবেন আল্লাহ আরিফরেও মাফ করেন, এই শর্তে আপনার জন্য আমি দোয়া করবো। বলেন এটা কেন বললেন? আমি কই হাদিসে আসছে ইয়াগফিরুল্লাহু লিল হাজ ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ। আল্লাহ হাজিকে মাফ করে, হাজি যার জন্য দোয়া করে তাকেও আল্লাহ মাফ করে। তা আপনার জন্য ফিরি দোয়া করবো না, আপনি আমার জন্য করবেন এই শর্তে আমি করবো দোয়া। বলেন তো হাসে হাইসা বলে হুজুর অবশ্যই দোয়া করবো।
এজন্য আপনাদের এলাকার যারা গিয়েছে, এখনো যারা যাবে, আমার জানা মতে কালকেও ফ্লাইট যাবে হজের, এই হাজী সাহেবদের কাছ থেকে বলবেন, হাজী সাহেব আপনি যে যাচ্ছেন, আপনি যখন হজ করবেন আল্লাহর কাছে নিজের জন্য মাপ চাইবেন, আমার জন্য একটু মাপ চান, কারণ হাদিসে আসছে আল্লাহ আপনাকেও মাফ করবে, আর আপনি যদি আমার নামটা নিয়ে আল্লাহরে বলেন মাফ করতে, আমাকেও আল্লাহ মাফ করে দিবেন। মনে থাকবে তো ইনশাল্লাহ। 7 নাম্বার, হজে গেলে খরচ হয়, কষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ইন্না লাকি মিনাল আজরি আলা কদরি নাসাবিক ওয়া নাফাকাতিক, তুমি যেই পরিমাণ কষ্ট পাও আর যেই পরিমাণ খরচ হয়, এই কষ্ট আর খরচ অনুযায়ী সওয়াবও এইভাবে দেওয়া হবে তোমাকে। এক তো হজের সওয়াব পাবেন, আরেক খরচের সওয়াব পাবেন, আরেকটা হলো কষ্টের সওয়াব পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদে আহমদের এক হাদিসে বলেন, হাদিসটা হলো 23,000 নম্বর হাদিস, মানে হাদিসের নাম্বারই 23,000, একদম সুন্দরভাবে মনে রাখার জন্য। নবী বলেন, আন-নাফাকাতু ফিল হাজ্জি কান-নাফাকাতি ফি সাবিলিল্লাহ বি-700 দি'ফিন। হজে খরচ করা আল্লাহর রাস্তায়, মানে জিহাদের ময়দানে খরচ করার মতো সওয়াব 700 গুণ পর্যন্ত সওয়াব। এগুলো আজকে আলোচনার কতগুলো 7। 8 নম্বর, হজে রওনা করে যদি কেউ মারা যায়, রওনা করছে বেচারা মারা গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান খরাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামা। হজে রওনা করছে, মারা গেছে, কিয়ামত পর্যন্ত হাজী সাহেবের সওয়াব লেখা হবে। তো ওমান খরাজা মুআতামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মুআতামিরি ইলা ইয়াউমিল কিয়ামা। উমরা করার জন্য বের হয়েছে, মারা গেছে, কিয়ামত পর্যন্ত উমরা আদায়কারীর সওয়াব তার আমলনামায় লেখা চলতে থাকবে। ওমান খরাজা গাজিয়ান ফামাতা কুতিবা লাহু আজরুল গাজি ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদের জন্য বের হয়েছে, মারা গেছে, কিয়ামত পর্যন্ত মুজাহিদের সওয়াব তার আমলনামায় চলতে থাকবে। সহিহ বুখারীর একটা হাদিস শোনেন, 1266 1267, মজার হাদিস, আবার গ্রহণ করার মতো হাদিস। আরাফার ময়দানে নবীজি আছে, নবীজির পাশে এক সাহাবী, নবী আরাফার ময়দানে, নবীর পাশে এক সাহাবী। বাইনামা রাজুলুন ওয়াকিফুন মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআরাফাতা, এক ব্যক্তি নবীর সাথে আরাফার ময়দানে নবীর পাশে আছে। ইদ ওয়াকা আন রাহিলাতিহি, তিনি তার বাহন থেকে পড়ে গেছে, নবীজির সাথে আছে, বাহন থেকে পড়ে গেছে। ফাকসাতহু, ঘাড় মটকায় লোকটা মারা গেছে। এতটুকু বুঝছেন নি সবাই? মারা যাওয়ার পর নবীজি বললেন, ইগসিলুহু বিমাইন ওয়া সিদরিন, বরই পাতা পানিতে গরম করো, করার পর তাকে গোসল দাও। 2 ওয়াকাফিনুহু বিসাউবাইন, তাকে 2টা কাফন পরায়া দাও। আমরা পুরুষদের কাপড় পরাই কয়টা? 3টা। নবী বললেন তাকে 2 কাপড়ে কাফন পরাও। 3 ওয়ালা তুহান্নিতুহু, সুগন্ধি লাগায়ও না, হাজী সাহেব সুগন্ধি লাগাইতে পারে না। 4 ওয়ালা তুখাম্মিরু রাসাহু, তার মাথা ঢাইকো না, হাজী সাহেবের মাথা কিন্তু ঢাকা হয় না। নবীজি বলেন, ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি মুলাব্বিয়া, এই ব্যক্তি কিয়ামতের ময়দানে এই 2 কাপড়ে হাজী সাহেবের মতোই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে বলতে কবর থেকে উঠবে। কি শিখলাম বলেন আমার সাথে? হজে গিয়ে বলেন বাঁচলেও লাভ, বলেন সবাই বাঁচলেও লাভ, মরলেও লাভ। বলেন বাঁচলে নিষ্পাপ, মরলে কিয়ামত পর্যন্ত সওয়াব। বাঁচলেও লাভ, মরলেও লাভ। বাঁচলে নিষ্পাপ, মরলে কিয়ামত পর্যন্ত সওয়াব তো আছে, আবার কিয়ামতের ময়দানে কবর থেকে হাজী সাহেবের মতো উঠতেছেন। আল্লাহ আমাদেরকে গুরুত্ব অনুধাবন করার তৌফিক দান করেন। কতগুলো হুজুর? 8 নম্বর। 9 নম্বর, হজে গিয়ে তালবিয়া পাঠ করা। কি করা? তালবিয়া পাঠ করা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা পাঠ করা। এটার কি ফজিলত? তিরমিজির বর্ণনা 827 নম্বর হাদিস, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল হাজ্জি আফজল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো কোন হজ শ্রেষ্ঠ? নবী বললেন আল আজ্জু ওয়াস সাজ্জু। সুন্দর 2টা শব্দ, বলেন না একটু, বলেন আল আজ্জু ওয়াস সাজ্জু। সাধারণ যারা, আপনারা একটু বলেন না, বলেন আল আজ্জু ওয়াস সাজ্জু। আমার নবী কত বড় আরবি সাহিত্যিক ছিলেন ভাই, শুধু একটু পড়লে আমি বুঝি। প্রশ্ন করছে কোন হজ শ্রেষ্ঠ, কি সুন্দর জবাব দিছে, আল আজ্জু ওয়াস সাজ্জু। আরে কি আজীব কথা, আল আজ্জু ওয়াস সাজ্জু মানে কি? ব্যাখ্যা আছে, আল আজ্জু মানে যেই হজে বেশি বেশি তালবিয়া পাঠ করা হবে উচ্চ আওয়াজে, ওয়াস সাজ্জু মানে যেই হজে কোরবানি করা হবে। চিন্তা করছেন কত বড় কথাটা আমার নবী ছোট্ট 2টা শব্দে আমাদেরকে বুঝাই দিয়েছে। নবী শ্রেষ্ঠ আরবি সাহিত্যিক ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রশ্ন করলেন কোন হজ শ্রেষ্ঠ? নবী কয় আল আজ্জু ওয়াস সাজ্জু। আরে কি আজীব শব্দ 2টা, আল আজ্জু ওয়াস সাজ্জু মানে আল আজ্জু যে হজে উচ্চ সুরে তালবিয়া পাঠ করা হবে, আর সাজ্জু যে হজে কোরবানি করা হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।
তিরমিজির 828 নম্বর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা মিন মুসলিমিন ইউলাব্বি ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি আও আন শিমালিহি মিন শাজারিন আও হাজারিন আও মাদারিন হাত্তা তানকাতি আল আরদু মিন হাহুনা ইলা হাহুনা। হাজী সাহেব যখন তালবিয়া পাঠ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজী সাহেব যখন এটা পড়ে, তার পাশে যত পাহাড়, যত গাছপালা, বৃক্ষরাজি, মাটি, সবাই তার সাথে তালবিয়া পাঠ করে। সবাই তার সাথে কি পাঠ করে বলেন? তালবিয়া পাঠ করে। তাহলে এই হলো তালবিয়ার ফজিলত। 10 নম্বর তোয়াফ করা। আবু দাউদের 1888 নম্বর হাদিসে আসছে, ইন্নামা জুইলাত তাওয়াফ ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়া বাইনাস সাফা ওয়াল মারওয়া ইয়ানি আস-সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া ওয়া রাময়ুল জিমার লিইকামাতি যিকরিল্লাহ। হজে গিয়ে তাওয়াফ করা, সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া করা, অর্থাৎ সাফা মারওয়ায় একটু সাই করা। সাই কাকে বলে? এটা হলো আপনার ওখানে গেলে দেখবেন যে চক্কর লাগাইতে হয়, মাঝখানে একটা জায়গায় গিয়ে একটু দ্রুত হাঁটতে হয়, এটাকে বলা হয় সাই বাইনাস সাফা ওয়াল মারওয়া। এটা করা। ওয়ারাময়ুল জিমার, শয়তানকে কঙ্কর মারা, এগুলা সব আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত, আল্লাহর বিধানকে কায়েমের অন্তর্ভুক্ত। হাদিসে আসছে, রাসূল বলেন, মান তাওয়াফা উসবুআন, যে ব্যক্তি 60 বার তোয়াফ করে, কানা কাইদলি রাকাবাতিন ইউতিকিহা, সে একটা গোলাম আজাদ করার সওয়াব পেয়ে যায়। একটা গোলাম আজাদ করার সওয়াব পেয়ে যায়। 11 নম্বর সর্বশেষ কথা, হজরে আসওয়াদকে চুমা দেওয়ার চেষ্টা করা। হজরে আসওয়াদকে চুমা দেওয়ার চেষ্টা করা। এখানে আরেকটা আছে আপনার রুকন, কি বলেন তো? রুকনে ইয়ামানি, ওটা একটু স্পর্শ করার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মাসহাহুমা কাফফারাতুন লিল খাতায়া। হজরে আসওয়াদ এবং রুকনে ইয়ামানি, এইগুলাকে স্পর্শ করা কাফফারাতুন লিল খাতায়া, গুনাহ মাফের কারণ। সুবহানাল্লাহ। এইগুলো একটু স্পর্শ করার চেষ্টা করা। মানুষের কষ্ট দিয়ে, মনে ভুলে গেছে, মানুষকে কষ্ট দিয়ে না, কাউরে কষ্টও দেওয়া যাবে না, ভদ্রভাবে গিয়ে চুমা দেওয়ার চেষ্টা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজরে আসওয়াদ, যে এই হজরে আসওয়াদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হজরে আসওয়াদ, ইন্নাল আল্লাহ, আল্লাহর কসম, লা ইয়াবআসুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ কিয়ামতের ময়দানে হজরে আসওয়াদটা এমনভাবে উঠাবে, আল্লাহ কিয়ামতের ময়দানে হজরে আসওয়াদটা এমনভাবে উঠাবে, লাহু লিসানান, লাহু আইনান, তার 2টা চোখ থাকবে, ইউবসিরু বিহিমা, 2 চোখ দিয়ে সে দেখবে, ওয়ালিসানুন ইয়ানতিকু বিহি, তার একটা জবান থাকবে, এই জবান দিয়ে সে কথা বলবে, ওয়ায়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, এবং যে এটাকে চুমা দিবে তার পক্ষে হজরে আসওয়াদ আল্লাহর কাছে সাক্ষী দিবে। তিরমিজির বর্ণনায় আছে আপনার 961 নম্বর হাদিস, তিরমিজির 961 নম্বর হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াবআসুহুল্লাহু ইয়াউমাল কিয়ামা, হজরে আসওয়াদকে কিয়ামতের ময়দানে আল্লাহ এমনভাবে উঠাবে, তার 2টা চোখ থাকবে, ইউবসিরু বিহিমা, 2 চোখ দিয়ে দেখবে, ওয়ালিসানুন ইয়ানতিকু বিহি, জবান থাকবে, কথা বলবে, ওয়ায়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, যে যথার্থভাবে, দেখেন কি বলছে, যে যথার্থভাবে হজরে আসওয়াদকে চুম্বন করতে পারবে তার পক্ষে হজরে আসওয়াদ কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সাক্ষী দিবে। কথাগুলা কি মনে থাকবে সবার? এ হলো জিলহজ মাসের মোট 8টা করণীয়, সম্ভবত বললাম, হ্যাঁ 9টা করণীয় বললাম। এর মধ্যে একটা ছিল কোরবানি করা। কোরবানির মাসাইলগত বিষয়ে আমাদের শামসুদ্দো আশরাফি সাহেব আলোচনা করেছেন, এই জন্য আমি আর তেমন আলোচনা করি নাই। বাকি কোরবানির মাসালা সম্পর্কে প্রায় 68টা সম্ভবত বা 78টা মাসালা সম্পর্কে আমার একটা আলোচনা আছে। আমি কখনো বলি না আমার আলোচনা কাউরে দেখে, কিন্তু এই আলোচনাটা যদি পারেন একটু দেখেন, 78টা মাসালা একটা আলোচনাতেই আছে। আপনাদের কারো কাছে ওই যে এগুলা রেকর্ডিং করে খালি একটু একটু অংশ, পুরাটা করে না, 78 মাসালা আছে। 78 মাসালা যেই চ্যানেলটাতে আছে, এই 78টা মাসালা সংক্রান্ত আলোচনাটা একটু দেখে নিন। ওই জায়গায় দেখবেন এই মাসালাগুলো একদম বিস্তারিতভাবে। তো আমি মাসালা নিয়ে শুরু করি নাই, কেন জানেন? কিছুক্ষণ বলার পরে আপনারা বলবেন, হুজুর আরো কন, আরো কন, আরো কন, কইতে কইতে দেখা যাবে আমার অবস্থা খারাপ। হ্যাঁ, আসছি অনেক আগে, কিন্তু ওইগুলো বলাটা শেষ হবে না। তো 78টা মাসালা, একদম লম্বা আলোচনা, এটা একটু আপনারা সার্চ করবেন, দেখে নেবেন ইনশাল্লাহ, যে কোরবানির মাসালা আরিফ বিন হাবিব লিখলে সম্ভবত এসে যাবে, এরকম লিখলে তো আসবে, এসে যাবে। একটু আপনারা এই মাসালাগুলো দেখে নেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো আমরা শুনলাম, বললাম, আমরা যেন এই জিলহজ মাসটা গুরুত্ব অনুধাবন করে, আরও কিছু জানার থাকলে ওলামায়ে কেরাম আছে স্থানীয়, তাদের কাছে জানবো। পশু কেনার আগে অন্তত ইমাম সাহেব, খতিব সাহেবদের সাথে একটু পরামর্শ করে যাবেন।
হুজুর কেমন পশু কিনবো, তো ওনারা বলে দিবে যেন অন্ধ না হয়, লুলা না হয়, কি পরিমাণ ল্যাংরা হওয়া যাবে না, কি পরিমাণ লুলা হইলে ন্যাংরা হইলে কোরবানি হবে না। ওলামা একরামের কাছে অন্তত গরু কিনতে যাওয়ার আগে একটু জিজ্ঞাসা করে যাবেন যে কোন ধরনের গরু ক্রয় করলে ভালো হয়। তো ওলামা একরাম সংক্ষেপে হয়তো দুই একটা কথা আপনারা বলবে যে ভাই এই রকম হলে ভালো হয়। আর গরু প্রতিযোগিতা যেন না হয় যে অমুকেরটা এই ওরটা 1 লাখ আমারটা 1.5 লাখ হতেই হবে, এরকম যেন না হয়। বরং আমি আল্লাহরে খুশি করব, এখানে গোস্ত কম হবে না বেশি হবে এটা দেখা দরকার নাই, ঠিক আছে না? ইনশাল্লাহ আল্লাহরে খুশি করা। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দারুল উলুম মাদ্রাসা ধানমন্ডির পক্ষ থেকে যে আয়োজন হয়েছে তাদের জন্য দোয়া করব, মাদ্রাসার জন্য দোয়া করব, ওলামা হজরতদের জন্য আমরা দোয়া করব। আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ।